দান করবেন সব জায়গায় নয়, সৎ পাত্রে দান করতে হয়। যে যেখানে বসে আছেন আপনারা তো প্রায় এই জায়গাতে দান করেন, আমি দেখেছি। রাস্তায় ভিখারি যাচ্ছে তাকে দান করছেন, করছেন না? এদিকে এদিকে ট্রেনে ভিখারি যাচ্ছে আপনারা দান করছেন, করছেন না? কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না, এদিকে তাকাবেন। দান মানে কি? এখানে যে নহুষ রাজার কাছে ভগবান বালক ব্রাহ্মণ বেশ ধারণ করে দান চাইলো, এখানে 3 হাত জায়গা দান চাইলো। ওটা কথা ছেড়ে দিন, ওটা লীলার কথা। তত্ত্বের কথা কি জানাচ্ছে? আমার দিকে তাকাবেন। তত্ত্বের কথা কি? তত্ত্বের দিকে হচ্ছে এইটাই যে আপনি যখন দান করবেন, দান মানে কি, বানানটা কি? দয়াকার দন্তন দান মানে কি? দেওয়া। আর দয়াকার মধ্যে দান মানে পুণ্য। যে দান করে তার কি হয়? যেটা বলুন, পুণ্য হয়। দয়াকার দন্তন দান করলেন, দয়াকার মধ্যে দান মানে পুণ্য হয়ে গেল। এবার আপনাদের বলে যাই, দান করবেন সৎপাত্রে। আস্তে দান করবেন সৎপাত্রে। দেখবেন কাগজে পেপারে দেখেন না, সৎ পাত্র চাই লেখা থাকে না মায়েরা? সৎ পাত্রী চাই লেখা থাকে না? আচ্ছা বলুন তো, সৎ পাত্র চাই সৎ পাত্রী চাই লেখা থাকে, সবাই কি সৎপাত্র হয়? এক জায়গায় আমাকে বলছে একজন, বলছে প্রদীপবাবু আপনি তো কীর্তন করে বেড়ান, আমার বাড়িতে সৎপাত্র আছে আমার ছেলে। কোনো সৎপাত্র মানে বুঝলাম না। বলছে 60,000 টাকা বেতন পাই। বললাম বুঝলাম না। বলছে 40,000 টাকা বেতন পাই আর 20,000 টাকা এদিক ওদিক। ওটা 1 নম্বর না 2 নম্বর? জোরে বলুন, ওটা ক নম্বর? তাহলে 40,000 টাকা ঠিক, আর 20,000 টাকা কি বলুন তো? এদিক ওদিক মানে সৎ হলো। আচ্ছা দেখবেন বিয়ের সময় কার্ডে কি লেখা থাকে? শুভ বিবাহ লেখা থাকে না? শুভ বিবাহ। সত্যি কি বিবাহ শুভ? একবার পাক্কা কথাগুলো দিকে নজর দেবেন। সত্যি কি পাকা বিবাহ শুভ? বলেন না, কেন শুভ নয় বলুন তো? দেখবেন বিবাহের কার্ডে লেখা থাকে শুভ বিবাহ, কিন্তু যে বিবাহে 50টা পাখি কাটা হয়, 4টে ছাগল কাটা হয়, প্রাণ যায়, ওটা কি কখনো শুভ হয়? এগুলো আমার কথা নয়, বড় বড় মহাজনীদের কথা শুধু ধার করে নেওয়া, আপনাদের দেবো বলে। শুভ নয়। দান দেবেন কোথায়? সৎপাত্রে মায়েরা। যেমন দেখবেন আপনাদের এখানে বাবাজি তিলক দিচ্ছেন, আপনাদেরকে সবাইকে তিলক দিচ্ছেন, কিন্তু পয়সা নিচ্ছেন না। কিন্তু আমার বাড়ির সামনে ঝাড়খণ্ড বিভিন্ন জায়গায়, ওখানে কিন্তু কীর্তন হলে তিলক দেয়। কারা দেয়? বৈষ্ণবরা দেয়। মায়েরা তাকাবেন, একটা প্রদীপ নাই, তিলক দেয়, আর মায়েরা বাবারা 10 টাকা 5 টাকা 2 টাকা করে দেয়, সবাই দান করে বৈষ্ণবকে। তো আমি দেখতে পাচ্ছি কীর্তন করতে করতে সবাই 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা দিচ্ছে। সামনে একজন কোটি টাকা আওলা লোক বসে আছে, ধুতি পাঞ্জাবি পরে, সবাই পয়সা দিচ্ছে, উনি কিন্তু পকেটের ভেতরে হাত থেকে নিয়ে খালি এমনি এমনি করছে। আমি ভাবলাম সবাই দিল, এ বেটা এমনি এমনি করছে কেন? কেন বলুন তো? বাছাবাছি চলছে, ছোটোটা দেবো না বড়োটা দেবো, মানে 2 টাকাটা দেবো না 5 টাকা দেবো। ভগবান বলছে তোর পকেটে কত আছে ওটাও জানি, তোর ব্যাংকে কত আছে ওটাও জানি। এমন পোকা লাগা বেগুন দেবো না, নার্সিংহোম আর ঘর করে করে বেড়াবি, তখন বুঝবি তো ছোট বড় মেজো সব বেরিয়ে যাবে। বাবা দান আসতে দান করবেন, ঠিক কত যুক্তির কথা আছে। দান করবেন কিন্তু ঠিক জায়গায় দান করবেন। কেমন বলে দিই আপনাদের, দেখবেন টোল ট্যাক্সে, দেখবেন যারা যান বাবা দাদা ভাইরা, টোল ট্যাক্সে দেখবেন যখন গাড়ি যায় না, প্রচুর গাড়ি জাম হয়ে যায়, তখন অনেক ভিখারি জড়ো হয়ে যায়। তা আমি দেখতে পেলাম একদিন একটি মেয়ে, অবাক হয়ে যাবেন আপনারা, চমকে যাবেন। আপনার পকেট থেকে 100 টাকা থাকলে মনে হবে 50 টাকা দিয়ে দিই, একবার জীবনটা বেরিয়ে যাবে ওর জন্য, এমন করবে। কিন্তু দেখবেন পরীক্ষা করে পোকোটাটাই নকল। কীরকম? এই দিয়ে তাকাবেন, একজন মেয়েকে দেখলাম ও স্বামীকে এরকম করে কাঁধে নিয়েছে, এরকম করে কাঁধে নিয়েছে, এই পাশটা কিন্তু চাদর দিয়ে বেঁধে দিয়েছে। বললাম কি হলো গো, তোমার কি হয়েছে? আর বাবা বলবেন না, আমার স্বামী খোঁড়া, পাটা দেখাতে পারি না, পুঁজ আর রক্তে ভরা, ওই জন্যে দেখাতে পারি না। বাবা 10 টাকা দাও, যদি আমার 2-3টে ছেলে না খেয়ে মরে যাবে, একে কোলে কোলে কাঁধে। একটা মেয়ে যদি তার স্বামীকে কালে করে নিয়ে যায়, তাহলে আপনার কত দুঃখ হয়। এদেরকে বললাম 10 টাকা করে বের করে দে, 20 টাকা করে দিয়ে দে, সবাই দিয়ে দিল। মা যখন টোল ট্যাক্স ভিড়টা কমে গেল, মানে গাড়ি ছেড়ে দিল, তখন দেখলাম 1 আঁচল পয়সা হয়ে গেল। কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম দূর থেকে যে ওনারা কি করছে দেখি, স্বামী তখন ওনার কান থেকে নেমে দিব্যি দাঁড়িয়ে কি আনন্দে উনি চালাচ্ছেন আর কি, মানে উনি বলতে চাইছেন কেমন দিলাম, আবার এক জায়গায় দেবো। আচ্ছা বলুন তো মায়েরা, এটা সৎপাত্রে দান হলো? জায়গাগুলো লক্ষ্য করতে হবে যে আমরা কোন জায়গায় দান করছি। এই দেখুন একজন এসে বলবে, মা আমি 4 দিন খাই নাই, মিথ্যে কথা বলছে। 4 দিন খাই নাই আমি, খেতে দাও। আজকালকার যুগে কেউ 4 দিন না খেয়ে থাকতে পারে না, আজকাল যুগে খাবার কোনো অভাব নেই। মা 4 দিন খাই নাই, আপনি দয়া করে তাকে 2 কেজি চাল দিলেন, ও মদ খাবে বিক্রি করে। কিন্তু কোনো একজন বৈষ্ণব যদি আপনাকে বলে, মা 1 মুষ্টি চাল দাও, আপনি 1 মুষ্টি চাল দিলেন, উনি বাড়ি নিয়ে গেলেন। যখন প্রসাদটা তৈরি করে ভগবানের চরণে তুলসীপত্র দিয়ে দিলেন, তখন কি বললেন জানেন? হে গোবিন্দ, এটা আমার নয়, যে দিয়েছে তা সারা সংসারের জন্য মঙ্গল। এইরকম জায়গায় আপনাকে দান করতে হবে, আপনাকে সেই জায়গায় দান করতে হবে যে জায়গায় দানটা করলে আপনার প্রযোজ্য দান হয়ে যাবে, আপনার পারফেক্ট দান হবে, ওটা মাথায় রাখতে হবে আপনাকে।
আবার দেখবেন দানের কথা আবার ছোট্ট ছোট্ট করে বলতে গেলে দানের কথা বলতে গেলে 2 ঘন্টা চলে যায়, বলবো না, বাদ দিয়ে দেবো। আবার একদিন আসবো, তারপর বলে দিয়ে যাবো। আচ্ছা, বলেই যাই মায়েরা। আর দান কোথায়? আসতে আর দান কোথায় করবেন? খুব মন দিয়ে শুনবেন। মেয়ের বিয়ে দিচ্ছেন, ছেলের বিয়ে দিচ্ছেন, সবাইকে ডেকে খাওয়াচ্ছেন। দাদা ভাইরা খুব মাথায় রাখবেন জিনিসগুলো। আজকে মেয়ের বিয়ে দেওয়ার পর ডিভোর্স হচ্ছে। আগেকার যুগে মেয়েদের এত ডিভোর্স হতো না। আজকাল যুগের মেয়ের বিয়ে হচ্ছে, ছেলের বিয়ে হচ্ছে, সবসময় সম্পর্ক ভালো রয়েছে না। কেন রয়েছে না? আপনারা ভুল করছেন। শাস্ত্র বলছে প্রত্যেকটি পদক্ষেপে চলার পথে আপনারা ভুল করছেন। কেন? পাশ্চাত্যকে নকল করতে গিয়ে জীবনটাকে নোংরার দিকে চলে দিচ্ছে। বলে কীরকম? ছেলের বিয়ে দেবেন, মেয়ের বিয়ে দেবেন, 1000 লোককে নিমন্ত্রণ করে খাওয়াবেন, কিন্তু ওর ফাঁকে যেন মনে থাকে সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াবো। যাদেরকে নিমন্ত্রণ করছি তারা তো 4 চাকা গাড়িতে এসে খাবে, বসে খেয়ে চলে যাবে। ওরা ভগবানকে দিয়ে কোনোদিন খায় না। এমন একজনকে খাওয়াবো যে ভগবানকে দিয়ে তারপর খাই। একে খাওয়াতে হবে কেন বলুন তো? বৈষ্ণবকে খাওয়াতে হবে। আপনি 2000 লোক নিমন্ত্রণ করলেন, লোককে দেখালেন দেখ আমরা কত ক্ষমতা, 2000 লোক খাওয়ালাম, কিন্তু যারা খেলো তারা কি করলো? ভগবানকে দিয়ে খেয়েছে। ভগবানকে দিয়ে যারা খায় না তারা খেয়ে চলে গেল। তাদের খাওয়াতে কী লাভ হলো আপনার? তাদেরকে নিমন্ত্রণ করবেন না তা নয়, সবাইকে নিমন্ত্রণ করবেন, কিন্তু মাথায় রাখবেন তাকে নিমন্ত্রণ করবেন কাকে? যিনি ভগবানকে দিয়ে খায়। আপনি ওদেরও নিমন্ত্রণ করুন, আবার একদিন মেয়ের বিয়ে দিন আর ছেলের বিয়ে দিন 10 জন বৈষ্ণবকে ডেকে খাওয়ান। তফাৎটা দেখুন কীরকম। এও প্রেজেন্টেশন দেবে বৈষ্ণব, আর যে 4 চাকাতে এলো সেও প্রেজেন্টেশন দেবে। যে 4 চাকাতে খেয়ে গেল তাকে জিজ্ঞেস করবেন কেমন খাবার হলো। কেউ যদি জিজ্ঞেস করে খাবারটা তো ভালো হলো, পোলাওটা ভালোই হয়েছিল, কিন্তু বাদামগুলো পোড়া পোড়া হয়ে গিয়েছিল। উনি খেলেন, একটা 2000 টাকা প্রেজেন্টেশন দিলেন, ওটা 2 বছর যাবে, তারপর নষ্ট হয়ে যাবে। কিন্তু বৈষ্ণবকে যদি আপনি তরকারিতে নুনও দিয়ে দেন, কেমন হয়েছে? আহ মা, অমৃত খেলাম। প্রসাদের কোনোদিন বদনাম করতে আছে না গো, অমৃত খেলাম। তবে আশীর্বাদ করে যাবেন না? আমি তো আশীর্বাদ আগেই করে দিয়েছি। বলে কি? তোমার মেয়ের স্মৃতির সিঁদুর যেন দীর্ঘায়ু হয়ে যায় মা। উনি যে প্রেজেন্টেশন দিলেন ওটা 2 বছর থাকবে, তারপর শেষ হয়ে যাবে। আর বৈষ্ণব যে প্রেজেন্টেশন দিল ওটা সারা জীবন ধরে তোমার। আগে এই জায়গাগুলোকে ধরতে হবে। কীর্তন শুনে কোনো লাভ নাই, সংসারে থেকে কোনো লাভ নাই, যদি এই জায়গাগুলো ঠিক না করতে পারি আমরা। আগে এই জায়গাগুলো ঠিক করতে হবে। দান দিলে কি হয় এটা আগে জেনে নিতে হবে। সবাই মিলে লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন। নহুষ রাজাকে বললো তোমাকে দান দিতে হবে 3 হাত ভূমি। যখন আচ্ছা বাবা, দানের কথা যখন এলো তখন বলে রাখি, আপনার সবাই মিলে একটু এই ভজনটা গাইবেন। আর তার ফাঁকে কিন্তু আমার দাদা ভাইরা একবার যাবে আপনাদের সামনে আজকে দানের কথা করতে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। খুব কষ্ট করে এসছেন উনি। বেশ বেশ, হরে কৃষ্ণ। ঠিক আছে, ওনার হাতে পায়ে প্রচণ্ড যন্ত্রণা, খুব কষ্ট করে। না, শঙ্কর বাবু থালাতে প্রথম পয়সা এটাই, প্রথম দান এটা নিয়ে যান বাবা। হরে কৃষ্ণ। এইদিকে এই বৃদ্ধ ব্যক্তির প্রণাম করবেন না, এই বৃদ্ধ ব্যক্তির প্রথম পয়সা। উনি বলছেন আমি আর ঘরে বসে থাকতে পারলাম না, নিতাই গৌর হরিবল। হরে কৃষ্ণ। আশীর্বাদ করুন। উনি একটা দারুণ কথা বললেন, ঠিক মতো যেতে পারবো তো? আপনাদের কাছে নিবেদন রইল, এই মানুষটাকে দেখে শিখতে হবে। কেন বলুন তো? ইনি যেদিন কম বয়স ছিলেন সরকার সংসারের জন্য অনেক কিছু করেছেন। বাবা এইরকম একদিন ভুগতে হবে। শরীর যখন বার্ধক্য যন্ত্রণা হয় না বা বয়স হয়ে যায় না, সবার জীবন এরকম আসবে। সেই দিন যদি এরকম আসতে হয় তবে জীবনে শক্তি থাকতে ভগবানের নাম করুন, ওনাকে আশীর্বাদ করুন, ভগবানকে প্রার্থনা করুন, ওনার দেহ যেন সুন্দরভাবে নিতাই গৌর হরিবল বলি ভগবানের। পায়ের যন্ত্রণা তো উনি বসে থাকতে পারছেন না। তাই গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ। উনি কীর্তন শুনে বাড়িতে থাকতে পারেন না, এতে করতাল নিয়ে ছুটে এসছেন। হয়তো থাকতে পারবেন না, পায়ে প্রচণ্ড যন্ত্রণা, ওনাকে আশীর্বাদ করে দিন। নিতাই গৌর হরিবল হরিবল। যন্ত্রণা আপনাদের মুক্তি হোক। জয় নিতাই, হরে কৃষ্ণ। হরিবাসরে আগত সমস্ত ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েদের চরণে কীর্তনিয়া প্রদীপ পাল এবং তার সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল। গত দিনের মতো আজও ঠিক সময় আপনারা পৌঁছে গেছেন। বাচ্চারা যেমন স্কুলে সঠিক সময়ে পৌঁছে যায়, আপনারা ঠিক পৌঁছে গেছেন। এই হরিবাসরে পতিত পাবন গৌর হরি এলেন কোন যুগে? কলিযুগে। সত্যযুগের মানুষরা ভগবানকে পেয়েছিল ধ্যানের মাধ্যমে। ত্রেতা যুগের মানুষরা ভগবানকে পেয়েছিল কিভাবে? যাগযজ্ঞের মাধ্যমে।
দাপরের মানুষ ভগবানকে পেয়েছিল কিভাবে? সেবার মাধ্যমে। আর কলিযুগের মানুষ ভগবানকে পেয়েছিল শুধুমাত্র নাম কীর্তনের মাধ্যমে। এই কলিযুগে আমরা বাস করছি একমাত্র আমাদের নাম ছাড়া কোনো গতি নেই। যে যতই বলুক না কেন, আপনার নাম ছাড়া কোনো কৃপা নেই। কৃষ্ণ নাম করলেই সব উদ্ধার হয়ে যাবেন, কথা কি বলেছেন? স্বয়ং মহাপ্রভু বলেছেন। সত্যযুগের মানুষরা লম্বাতে ছিল 28 হাত, 28 হাত। ত্রেতা যুগের মানুষরা হলো তার অর্ধেক, মানে হলো 14 হাত। এবং দাপরের মানুষ হলো তার অর্ধেক, মানে 7 হাত। আবার কলিতে আমরা হলাম আপন আপন হাতে মেপে দেখুন সব 3.5 হাত। কলির পরে যখন ঘর কলি আসবে তখন দেখবেন 3.5 হাতেরও অর্ধেক, মানে 2 হাতের কিছু কম। বেগুন গাছ থেকে বেগুন তুলতে গেলে আমাদের আঁকশি লাগাতে হবে। আমাদের ধৈর্য যেমন কমছে, আমাদের আয়ু তেমন কমছে। আজকে কীর্তনে আলোচ্য বিষয় হবে এইটাই, যে আমাদের আয়ুটা কেন কমছে, আমাদের ধৈর্য কেন কমছে। এই জগতে ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। কলিযুগের মানুষের দুটো জিনিসের দরকার আছে, একটা ধৈর্য, একটা বিশ্বাস। প্রমাণ কি? একটা 18 বছরের ছেলে তেঁতুল গাছের নিচে বসে ধ্যান করছে ভগবানকে পাবার জন্য। নারদ মুনি ওই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছে, ছেলেটি জিজ্ঞাসা করলো, ও ঠাকুর, ও নারদ ঠাকুর, বলে কি তুমি কোথায় যাচ্ছ? বলে বৈকুণ্ঠে যাচ্ছি। তা ভগবানকে একবার জিজ্ঞেস করো তো, আমার তো 18 বছর বয়স, আমি তেঁতুল গাছের নিচে ধ্যান করতে বসলাম, কতদিন পরে পাবো? নারদ গিয়ে ভগবানকে প্রশ্ন করলো, প্রভু তোমার একজন ভক্ত বাচ্চা ছেলে, মাত্র 18 বছর বয়স, সে ছেলে তেঁতুল গাছের নিচে ধ্যান করছে, তোমাকে কত বছর পর পাবে? ভগবান বলছে, নারদ ওকে গিয়ে বলে দাও, তেঁতুল গাছের যত পাতা আছে ততবার তাকে পৃথিবীতে আসা যাওয়া করতে হবে, তারপর সে আমাকে পাবে। তো নারদ মুনি এসে বলছে, এ খোকা, বলে কি ভগবানের কাছে গিয়েছিলাম, কি বলেছে? বলছে তেঁতুল গাছে যত পাতা আছে ততবার তোমাকে পৃথিবীতে আপ ডাউন করতে হবে, তবে তুমি ভগবানকে পাবে। ছেলেটা লাফিয়ে বলল, তারপর আমি পাবো তো, তারপর আমি পাবো তো, খুব লাফাচ্ছে আনন্দে, তারপরে আমি পাবো তো। যখন খুব লাফাচ্ছে আনন্দে, ভগবান তখন তার পেছনে এসে দাঁড়িয়েছে। নারদ বলল, প্রভু এ তোমার কেমন লীলা? তুমি বললে তেঁতুল গাছে যত পাতা আছে ততবার পৃথিবীতে আপ ডাউন করতে হবে, তারপর আসবো, আর তুমি চলে এলে। বলছো ধৈর্য আর বিশ্বাস আমাকে এখানে টেনে এনেছে। ওই জন্য বাবা, ধৈর্য যার আছে ভগবান তার আছে, ধৈর্য যার নাই তার ভগবান নাই। মহাপ্রভুর এই গুণ একমাত্র কে জানে? কে গুণ এই গাইতে পারে? তত্ত্ব কি বলল? ভাই রে ভাই গোরা গুণ কহনে না যায়। মহাপ্রভু একা এলেন না, দাদা নিতাইকে নিয়ে এলেন। নিতাই চাঁদকে বললো, দাদা জীবের দ্বারে হরিনাম দাও। মাইরা নিতাই চাঁদ প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিতে গেলেন। যে কথাগুলো নিতাই চাঁদ বললেন সেগুলো আমার কথা নয়, নিতাই চাঁদের কথা। কেউ কিন্তু অভিমান করবেন না, রাগ করবেন না, ভাবনা চিন্তা করে কথাগুলো শুনবেন। নিতাই চাঁদ বলল, যারা যারা হরিনাম করবে তাদের 3টে নিয়ম পালন করতে হবে। আপনি যদি পারেন তো খুব ভালো। প্রথম নিয়মটা কি? নিরামিষ খেতে হবে। নিতাই চাঁদ বলল, যারা যারা হরিনাম করবে তারা নিরামিষ খাবে। তাহলে অনেকেই প্রশ্ন করছেন, আমরা তো নিরামিষ খাই না, তাহলে হরিনাম করতে পাবো না। আমি আজকে হাত তুলতে বলবো না, যাতে অপদ্যস্তে না পড়ে যায়, আপনারা শশব্যস্ত হয়ে যাবেন যে কি ব্যাপার, আমি বলবো না। নিরামিষ খাবেন কেন একটু ছোট্ট ছোট্ট করে বুঝিয়ে দিই মায়েরা। যে বট গাছ দেখেছেন তো নাকি, না শুনেছেন তো? বট গাছ দেখবেন মায়েরা, ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। নিরামিষ যারা খায় তারা কেমন? বট গাছের মতো, ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। আমিষ খায় তারা কেমন? কলা গাছের মতো, হুড় হুড় করে বাড়ে আর হুড় হুড় করে পড়ে। দেখবেন যে যত আমিষ খায় সে তত শরীরটাকে রোগের ঘর করে নেয়। আপনি চেন্নাই, ভেলোর বড় বড় ডাক্তারের কাছে যান, দেখবেন আপনাকে উপদেশ দেবে, চেষ্টা করবেন নিরামিষ খাবার, সুস্থ থাকবেন। কিন্তু আমরা চেষ্টা করলে কি হবে? জীব তো আমাদের মানে না, দেখলেই তো লগ 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 করে, তাহলে কি করে মানব? নিরামিষ খেতে হবে। দেখুন, গাভী নিরামিষ খায়, তার দুধ গোবিন্দ সেবায় লাগে। গাভী নিরামিষ খায়, তার দুগ্ধ খেলে আমাদের শরীরে পুষ্ট হয়। একজন মাংস খেলে জানা ক্ষমতা হয়, দুধ খেলে তার চাইতে অনেক ক্ষমতা হয়ে যায়।
একটা বাঘ যখন একটা হরিণের পেছনে ছোটে, হরিণ দেখবেন নিরামিষ খায়, বাঘ দেখবেন আমিষ খায়। হরিণ ছুটতে থাকে, হরিণকে ধরতে পারে না বাঘ। কখন ধরে? হরিণ যখন হোঁচট খেয়ে পড়ে যায় তখন। হরিণকে ধরতে না পারলে, হরিণ যদি ছুটে যায়, ও দেখবেন হ্যাসপ্যাস করে না, আর বাঘ দেখবেন করবি। এ নিয়ম। এই জন্য আপনাদের কাছে বলা রইল, কালকে বলেছিলাম যে যত ভোগী সে তত রোগী, যে যত ত্যাগী সে তত নিরোগী। ওই জন্য জীবনে কিছু ত্যাগ স্বীকার করুন, কিছু পাবেন। আর যদি ভোগ স্বীকার করবেন তো আপনি তাড়াতাড়ি যাবার পথটা পরিষ্কার করবেন। তো নিরামিষ খেতে হবে, কি বললো? নিতাই চাঁদ বলল। দ্বিতীয় কথা কি, নিয়ম কি? মিথ্যা কথা বলা ছাড়তে হবে। আপনারা কে কি পারবেন মিথ্যা কথা বলা ছাড়তে? এখানে বসে কেউ বলেন না, মানে অন্য জায়গার জন্য বললাম। মিথ্যে কথা বলা ছাড়তে পারবেন না কেন বলুন তো? তবে হ্যাঁ, জীবনে মিথ্যা কথা বলতে হয় কখন? প্রয়োজনে, জীবন বাঁচানোর জন্য। কখন? একটা লোক একটা গাভীকে তেড়ে আসছে, তাকে ধরবে, তারপর কাটবে। গাভীটা আপনার চোখের সামনে দৌড়ে পালিয়ে গেল। সে জিজ্ঞেস করছে কসাই, দিদি গাভীটা দেখলে এদিকে পালিয়ে গেল? আপনি দেখলেন যে চলে গেল, কিন্তু আপনি না বলবেন কেন? একজনের প্রাণ বাঁচানোর তাগিদে কখনো কখনো মিথ্যে বলা যায়। তবে জীবনে মিথ্যে আমরা বলি 100টার মধ্যে প্রত্যেক দিন 99টা হয়ে যায়, কোনোদিন 100টা হয়ে যায়। তাহলে মিথ্যা কথা বলা ছাড়তে পারবেন না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা বই আছে বর্ণ পরিচয়, তার পেছনে দেখবেন লেখা আছে সদা সর্বদা সত্য কথা বলিতে হয়, নাকি? একটা বাবা তার ছেলেকে পড়াচ্ছে, খোকা পর, সবসময় সত্য কথা বলতে হয়, সবসময় সত্য কথা বলতে হয়। ছেলে সকাল 9টা পর্যন্ত ওই লাইনটাই পড়ছে, সবসময় সত্য কথা বলতে হয়, সত্য কথা বলতে হয়। যখন পড়াশোনা শেষ হয়ে গেছে, রাস্তায় খেলা করছে, পাওনাদার এসে জিজ্ঞেস করছে, খোকা তোর বাবা বাড়িতে আছে? একজন পাওনাদার জিজ্ঞেস করছে, তোর বাবা বাড়িতে আছে? ছেলে বাবা কি বললো? বাবা বলে কি, পাওনাদার তোমাকে ডাকছে। সঙ্গে সঙ্গে বাবা বলল ছেলেকে, বলে দে আমি বাড়িতে নেই। তখন ছেলে বলল, পাওনাদার বাবা বলল যে বাবা বাড়িতে নাই। বাবার সঙ্গে পাওনাদারে খুব ঝগড়া হয়ে গেল। শেষে বাবা ছেলেকে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে তুই সত্য কথাটা বলে দিলি কেন? বলছে, বাবা তুমিই তো সকালবেলায় বই আমাকে পড়াচ্ছিলে সবসময় সত্য কথা বলতে হয়। বলছে, ওটা বই পড়ে মুখস্থ করে চাকরি পাওয়ার জন্য পড়াচ্ছিলাম, বাস্তবে ব্যবহার করার জন্য নয়। এই জন্য গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক। আমরা উপদেশ সবাই দিতে পারি, কিন্তু নিতে পারি কজন? তাহলে মিথ্যে কথা বলা ছাড়তে পারবো না। নিতাই চাঁদ 3 নম্বর কথা কি বললেন? 3 নম্বর কথা বললেন যে গাভী দহন বন্ধ করতে হবে। ও মায়েরা, যারা গাভীর দুগ্ধ বিক্রি করে সংসার চালায়, তারা গাভী দহন বন্ধ করবে কি করে? একজন লোক বলল, নিতাই চাঁদ পালিয়ে যাও, অন্য তোমার ঠ্যাং ভেঙে দেবো। নিরামিষ খেতে হবে, মিথ্যে কথা বলা ছাড়তে হবে, গাভীর দুধ বিক্রি করা বন্ধ করবো, না খেয়ে মরবো সব, পালিয়ে যাও তুমি। নিতাই চাঁদ ভয়ে চলে এলো মহাপ্রভুর কাছে। মহাপ্রভু জিজ্ঞাসা করলো, দাদা তুমি হরিনাম দিতে গিয়েছিলে, কি হয়েছিল? আচ্ছা আর বলিস না ভাই, এই কলির জীব নিরামিষ খেতে যায় না, মিথ্যে কথা বলা ছাড়তে যায় না। জয় নিতাই। জয় নিতাই। জয় নিতাই। জয় নিতাই। জয় নিতাই। জয় নিতাই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এরা নিরামিষ খেতে যায় না, মিথ্যে কথা বলা চাচ্ছে যায় না, গাভী দহন বন্ধ করতে যায়, হরিনাম দেবো কি করে? মহাপ্রভু বললেন, দাদা যে গ্রামে তুমি হরিনাম দিতে পারলেন, আমি সেই গ্রামে যাব। বলে কিভাবে? এরা কলির জীব, ক মানে কাম, লি মানে লিপ্ত, এরা কামে লিপ্ত থাকে, নামে লিপ্ত থাকে না। এদেরকে হরিনাম দিতে গেলে তো নিয়ম বলতে চলবে না। এরা যদি জীব একবার যদি হরিনাম বলতে পারে, এই জীব আর হরিনাম বলতে পারবে না। হরিনাম করলে 3টে জ্বালা দূর হয়। আপনারা ঠিক শুনতে পাচ্ছেন সবাই? ক্লিয়ার? জয় নিতাই। ওদের সাউন্ডটা একটু বাড়িয়ে দেবে, ওদের দিকটা। জয় নিতাই। আপনারা ঠিক শুনতে পাচ্ছেন, মন দিয়ে শুনবেন। হরিনাম শুনলে 3টি জ্বালা দূর হয়। প্রশ্ন করবেন জ্বালাগুলো কি? অনেকে বলেন না সংসারে কত জ্বালা, সেই জ্বালা দূর করবার জন্য হরিনামের আসরে আসতে হয়। আর সেই জ্বালা দূর করবার জন্য সংসারে হরিনাম করতে জ্বালা যন্ত্রণা দূর হয়ে যায়।
ওই জন্য আপনাদেরকে বলেছি, সংসারে যখনই আপনার অশান্তি হবে আপনি মনে মনে কৃষ্ণ নাম করুন। দেখবেন কৃষ্ণ নাম করলে কারো প্রতি দুঃখ থাকবে না, যন্ত্রণা থাকবে না, কিচ্ছু থাকবে না। ভগবানের প্রতি ভরসা করতে থাকুন, দেখবেন জীবনে সব সফলতা আসবে আপনার। নিজের উপর ভরসা করলে টেনশন বাড়বে, আর ভগবানের উপরে সঁপে দিলে না, সব টেনশন তাকে দিয়ে দিলে তিনি সব নিয়ে নেবেন, চিন্তা নেই। তো হরিনাম শুনলে তিনটে জ্বালা দূর হয়। প্রথম জ্বালা কি? আদি ভৌতিক। দ্বিতীয় কি? আদি দৈবিক। তৃতীয় কি? আদি আধ্যাত্মিক। আদি ভৌতিক মানে কি? যেমন কুকুরে কামড়ালে একটা রোগ হয়, সেই রোগটার নাম প্লেগ রোগ। আমি কালকে বলেছি না, মাঝে মাঝে আমি ভুল বলবো, ঠিক করে নিতে হবে এদেরকে। আপনারা বলছেন এরা সব চুপ করে আছে, তাহলে হবে বোধ হয়। কুকুরে কামড়ালে কি রোগ হয়? এরা বললো, তারপর বললে হবে না, জোরে বলতে হবে আপনি ভুল বলছেন, তবে তো মজা আছে কীর্তনে। কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগ হয়, কিন্তু তত্ত্ব বলছে যিনি কৃষ্ণ কথা হরি কথা বলেন তার শরীরটা নাম অমৃতে পরিপূর্ণ হয়ে যায়। পাগলা কুকুরের বিষ তার শরীরে কোনো মতেই কাজে লাগে না। এই জন্য আদি ভৌতিক। আদি দৈবিক মানে কি? রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, প্রচণ্ড বজ্রপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে মায়েরা, তখন আপনারা কোন ভগবানের নাম করেন? রাম 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 করেন। কিন্তু আচ্ছা, আপনি তখন রাম নাম না করলেও হবে আপনাকে। কেন? ব্যাংকে যদি টাকা জমা দেওয়া থাকে, তাহলে বুড়ো বয়সে আর কষ্ট করে রোজগার করতে হবে না, সুদে বসে বসেই খাবেন। কম বয়সে কেউ হরিনাম করলে না, বৃদ্ধ হয়ে গেলে কানে শুনতে পাবেন না, চোখে দেখতে পাবেন না, পায়ে চলতে পারবেন না, হাজার কষ্ট হবে, কিন্তু হাজার বজ্রপাত এদিক ওদিক হবে, আপনার মাথায় কোনোদিন বজ্রপাত হবে না। তৃতীয় নিয়মটা কি? তৃতীয়টা কি? আদি আধ্যাত্মিক। শরীরের মধ্যে কঠিন কঠিন অসুখ হবে না। দেখবেন মায়েরা, সংসারে যতক্ষণ আপনি কর্ম করছেন সংসার আপনাকে ভালোবাসছে। আপনি কর্ম করা বন্ধ করুন, দেখুন আপনাকে সংসার কি করে। আপনার শরীর খারাপ হয়ে যাক, খাটে 10 দিন শুয়ে থাকুন, বাড়ির লোক ডাক্তারকে দেখে বলবে আর পারি না, এবার দেখুন তো কদিন আছে, বাঁচবে তো, তাহলে সেরকম ব্যবস্থা নেবে। দাদা ভাইদের ক্ষেত্রেও ঠিক তাই। যতক্ষণ সংসারকে দেবেন সংসার আপনাকে ভালোবাসবে, আপনি দেওয়া বন্ধ করে দিন, দেখুন সংসার আপনাকে ভালোবাসবে। রাজা দশরথ যখন 72 বছর বয়স হয়েছিল, রামচন্দ্রকে রাজত্ব দেবে, সেই সময় সে দেখতে পেল আমার রাজমুকুটটা হেলে গেছে। রাজমুকুট হেলে গেছে, তার মানে বলতে চাইছে মুকুটটা আর তোমার মাথায় থাকবো না। আচ্ছা বাবা, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, সংসারের মালিক তো ভগবান, কিন্তু যে পরিবারে আপনি আছেন সরকারের খাতায় মালিকের নামটা তো আপনার হাতে আছে, আপনার নামই তো আছে। তা আপনার রাজমুকুটটা হেলে গেছে, আপনি কি করে বুঝবেন? যখন আপনি সারাদিন কাজকর্ম করার পর বেলা 2টোর সময় রোদ্রে ঘুরে বাড়ি আসবেন, বৌমাকে 1 গ্লাস জল চাইবেন, 1 ঘন্টা পর 1 গ্লাস জল আসবে, তখন আপনিও বুঝবেন আপনার মুকুটটা হেলে গেছে, আপনাকে সংসার চাইছে না। নিবেদনটা এর প্রত্যেকটি জিনিস তত্ত্বের সঙ্গে মেশানো আছে। এই জন্য বলে রাখি আপনাদের, হরিনাম শুনলে 3টে জ্বালা দূর হয়ে যায় বাবা। শরীরের মধ্যে কঠিন রোগ হবে না, চলতে ফিরতে খেতে শুতেই নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। এই জন্যে নিতাই চাঁদকে মহাপ্রভু বলল, তোমাকে কিচ্ছু বলা দরকার আমি বলবো। কলিরজি বলল, ঠাকুর কাল তোমার দাদা বলেছে নিরামিষ খেতে হবে, মিথ্যে কথা বলা ছাড়তে হবে, গাভী দহন বন্ধ করতে হবে, আমরা পারবো না। মহাপ্রভু বলল, না না কিছুই করতে হবে না। কি? তোমরা এক কাজ করো, ধরো যুবতীর কোল, তোমরা ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, খাও মাগুর মাছের ঝোল, বলো প্রাণে ভরে হরি বল, হরি 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 বল। বেশ বেশ। আচ্ছা, আমি হাতটা ঘোরালে যে হরিবল বলতে হবে তা না, আপনাকে বুঝে বলতে হবে। কিন্তু বলছে হরে কৃষ্ণ, গুরু মন্ত্র আপনি ভজনা করবেন, কিন্তু মন্ত্রটাকে জেনে ভজনা করলে কী লাভ, না জেনে ভজনা মানে বুঝে ভজনা করলে কী লাভ, না বুঝে ভজনা করলে কী লাভ। একটা চৌবাচ্চাতে যদি একটা পাইপ থাকে জল বেরোতে দেরি লাগবে, একটা চৌবাচ্চায় 2টো পাইপ থাকলে জল তাড়াতাড়ি বেরিয়ে যাবে। বুঝে যদি মন্ত্র ভজনা করেন আপনার তাড়াতাড়ি কৃপা হবে, আর না বুঝে করলে হবে কিন্তু ধীরে ধীরে হবে, একটা পাইপের মতো হবে। এই জন্য আমি যে বললাম যে ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, আর বলো হরিবল হরিবল, আপনার হাত তুলে হরিবল বলে দিলেন, বুঝলেন কাকে যুবতীর কোল বলে আর কাকে মাগুর মাছের ঝোল বলে? না বুঝি না, আপনি কি আর ভুল বোঝাবেন, ঠিকই বোঝাবেন, এই দিয়ে তাকাবেন। বলছে ধরো যুবতীর কোল, কেউ বুঝতে পারলো না, কিন্তু সাধারণ ভক্ত বলো, ঠাকুর যুবতীর কোল, দারুণ কথা বলেছো, এ কথা তোমার দাদা কালকে বললে আমরা তো হরিবল বলেই দিতাম। আর মাগুর মাছের ঝোল বাজার থেকে কিনে আনা 500 টাকা কেজি, ও মাছের তো আরো ভালো।
সবাই হরিবোল বলে ফেললো, কিন্তু একজন বৃদ্ধ লোক একটা লাঠিকে হাতে নিয়ে কাঁদতে কাঁদতে বলল, ঠাকুর তুমি যে বললে যুবতীর কোল ধরতে, আমার যে চামড়া জড়ো হয়ে গেছে, আমি যুবতীর কোল ধরবো কি করে? আমি যে মাগুর মাছের ঝোল খেতে বলছে, আমার জিভের স্বাদ নাই, আমি মাগুর মাছের ঝোল খাবো কি করে? বৃদ্ধ কেঁদে কেঁদে বলছে, আমি কেমন করে ডাকবো হরি, বলো না আমার। তত্ত্বগুলো শুনবেন। যুবতীর কোল কাকে বলে? মেয়েদেরকে যুবতী বলে, আমরা জানি। এই যুবতীর কথা মহাপ্রভু বললেন না। একটা সংসারে একটা মেয়ে বছরে একটা বাচ্চা জন্ম দেন, কোনো কোনো মেয়ে একসঙ্গে দুটো বাচ্চা জন্ম দেয়, কে আবার তিনটেও দেয়। একে যুবতী বলছে না মহাপ্রভু। কাকে যুবতী বলছে? বলছে যার কোলে প্রত্যেক দিন লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম হয়, তিনি চির যৌবনা চির যুবতী। তিনি কে? তিনি হলেন পৃথিবী যুবতী। ধরবে যদি পৃথিবী যুবতীর কোল ধরো। এই কোলে আমাদের সংসারে আসতে হয়েছে, এই কোলে আমাদের সংসার করতে হবে। এই যুবতীর কোল ধরে শ্মশান ঘাটের চিতাতে নিতাই গৌর হরি বল বলে আবার চলে যেতে হবে। ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল। মাগুর মাছের ঝোল কাকে বলে বাবা? বাজার থেকে কিনে আনা 500 টাকা কেজি মাগুর মাছ না, না। তত্ত্ব কি বলছে? সংসারের মায়াতে আবদ্ধ হয়ে আমরা থাকি। কেউ যদি মারা যায় তার বিরহ ব্যথায় কাঁদি, কিন্তু কোনো কৃষ্ণ ভক্ত যদি একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে একবার কাঁদতে পারে, আর তার কাঁদা বদনের জল যদি একবার মুখের মধ্যে প্রবেশ করে, ওইটাই হবে মাগুর মাছ। হরিবোল হরিবোল কৃষ্ণ বলে যে জন একবার কাঁদতে পারবি, কামিতে পারিবে তার জীবনে সফল হবে গো। মায়েরা, নারদমুনি ভগবানকে প্রশ্ন করেছিল, প্রভু ভক্ত তোমাকে কি দিলে খুশি হও? ভগবান জিজ্ঞেস করেছিল, এই প্রশ্ন করলে কেন? অনেক ভক্তের মনে প্রশ্ন জাগে, ভগবান তোমাকে অনেক কিছু দিয়ে তুমি কোন জিনিসে খুশি হও? মায়েরা, একটা সুন্দর কথা জেনে নিন। ভগবান নিজের মুখে বলেছেন নারদকে। নারদ বলছে, প্রভু তোমাকে কি দিলে ভক্ত কি দিলে তুমি খুশি হও? ভগবান বলছে, নারদ কোনো ভক্ত যদি আমার চরণে দুটো ফুল দেয় আমি খুশি হয়ে যাই। আচ্ছা প্রভু, যদি ভক্তের কাছে ফুল না থাকে সে তোমাকে কি দেবে? যদি ফুল না থাকে তবে আমার চরণে একটু তুলসী পত্র দেবে, আমি খুশি হয়ে যাব। আচ্ছা প্রভু, ধরো সেই ভক্তের কাছে তুলসী পত্র নেই, সে তোমাকে কি দেবে? নাই বা রইল তুলসী পত্র, সে দেবে আমার চরণে একটু গঙ্গা জল, আমি খুশি হয়ে যাব। আচ্ছা প্রভু, সব জায়গা তো আর বহরমপুর নয় যে গঙ্গার জল পেয়ে যাবে। এমন এমন জায়গা আছে গঙ্গা নাই, সেখানকার মানুষ কি করবে? নাই বা রইল গঙ্গার জল। প্রত্যেকটি ভক্তেশ্বরে দুটি নদী দিয়েছি, একটা গঙ্গা একটি যমুনা। এই গঙ্গা যমুনা নামক নয়নের জল যদি কেউ আমার চরণ ধুইয়ে দিতে পারে, তাকে আমার দাস হতে হয় না, আমি তার দাস। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আমার গুরু ভক্ত আমার নামে রেখেছি বাঞ্ছা কল্পতরু। মায়েরা, ভগবানের বাবার মায়ের কথা কেউ জিজ্ঞেস করলে সরাসরি বলে দেবেন, ভগবানের মা বাবা নাই কে? আমি, আমরা। ভগবান নিজের মুখে বলেছে, ভক্ত আমার মা, ভক্ত আমার বাবা। ভক্ত যেদিন দেয় সেদিন খাই, ভক্ত না দিলে আমি উপবাসী হয়ে রই। কত সুন্দর কথা দেখুন। হ্যাঁ, ভক্ত যদি আমাকে দেয়, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটা ভগবানের, কিন্তু ভগবান নিজের হাতে খায় না কেন? যদি দেয় তবে খাই, না দিলে খায় না। ভক্ত দিলে আমি খাই, ভক্ত না দিলে আমি উপবাসী রয়ে যাই। এখানে একটা তত্ত্ব বেরোচ্ছে দেখুন। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। এই কথাটা একটু ব্যাখ্যা বুঝিয়ে দিই। একদিন রামচন্দ্রের কাছে হনুমান জিজ্ঞেস করছে, প্রভু তুমি তো আমার গুরু, কিন্তু তোমার গুরু কে? তাকে একবার দেখতে চাই। বলছে এক কাজ করো, এখান থেকে সোজা চলে যাও, দেখতে পাবে একটা সরজু নদী আছে, ওই সরজু নদীর তীরে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের গুহার মধ্যে আমার গুরু শুয়ে আছে, এইদিকে পা করে শুয়ে আছে, তুমি একবার যাও। বলছে আচ্ছা, আপনার গুরুকে আমি দেখতে চাই না, আমি আপনার গুরুর চরণ দর্শন করতে চাই। কারণ আপনি যে আমার গুরু, তার গুরু আবার কত বড়, তার চরণ একবার দেখতে চাই। রামচন্দ্র বলল, তাহলে তুমি চলে যাও, সরজু নদীর সোজা চলে যাও। যেতে যেতে একবার সোজা দেখবে একটা পাহাড়ের গর্তের মধ্যে, গুহার মধ্যে পা দুটো লম্বা করে বাইরের দিকে শুয়ে আছে, ওটা আমার গুরু। মায়েরা, হনুমান ছুটতে ছুটতে গেল, গিয়ে কি দেখলো জানেন? একজন শুয়ে আছে ঠিক কথা, কিন্তু গোটা শরীরে কাপড় ঢাকা দিয়ে শুয়ে আছে। যেই না কাপড় ঢাকা দিয়ে শুয়ে আছে, সঙ্গে সঙ্গে কি করেছে? সঙ্গে সঙ্গে যেই না দর্শন করছে, দেখছে যে বাহ বাহ বাহ, কাপড় ঢাকা দিয়ে শুয়ে আছে, কিন্তু চরণ দুটো কত সুন্দর গো। যার চরণ এত সুন্দর, তার বদন কেমন হবে? হনুমান মনে মনে ভাবছে, যার চরণ দুটো এত সুন্দর ঝকঝক করছে, তার বদনটা না কত। এই বলে যেই না মাথার দিকটা খুলতে গেছে, ওই দিকেও দুটো চরণ দেখতে পেয়েছে।
হনুমান মনে মনে ভাবছে তাহলে আমার গুরুর কি বদন, গুরুদেবের কি বদন নাই, শুধু চরণই আছে, খালি পা দেখতে পাচ্ছি, মাথা দেখতে পাচ্ছি না। সোজা ছুটে এলো হনুমান, রামচন্দ্রকে জিজ্ঞেস, প্রভু তোমার গুরু দর্শন করতে গিয়েছিলাম, যেই না ভাবলাম চরণটা এত সুন্দর, তার বদনটা কেমন, বদন দিকটা খুলতে গেছি ওই দিকেও চরণ, তা তোমার কি গুরুদেবের দুদিকেই চরণ, বদন নাই, পা পা আছে মাথা নাই। সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলল, আরে হনুমান তুই যাবার সময় আমাকে কি বলেছিস, হ্যাঁ বাচ্চা ছোট বল, তুই যাবার সময় কি বলেছিলি, গুরুদেবের চরণ দর্শন করবো, তুই কি বলেছিস যে বদন দর্শন করবো, বদন দর্শন করলে বদন দেখতে পেতিস, বলছি তাহলে আমাকে তুমি দেখিয়ে দাও তোমার গুরুদেবের বদন কেমন, বলে আরেকবার যা, বলে কোথায়, তোকে আর গুহাতে যেতে হবে না, আর ওই গুরুদেবের চরণ বদন দেখতে হবে না, তুই সরজু নদীর জলের সামনে দাঁড়াবি, এমনি করে তাকাবি, দেখবি জলের মধ্যে আমার গুরুদেবের বদন দেখতে পাবি। এখন এইদিকে এখন লক্ষ্য করুন, যেই না হনুমান গেছে আপনি সঙ্গে সঙ্গে সরজু নদীর জলের মধ্যে নিজের মুখটাকে বারবার দেখছেন, মনে মনে ভাবছে এটা খালি আমারই মুখ দেখতে পাচ্ছি, তাহলে গুরুটা কোথায়। যখন বারবার জলটাকে ঘেঁটলাচ্ছে তখন দেখছি এ তো কেউ নেই, কোথাও নেই, মনে মনে ভাবছি তো আশ্চর্য কথা বললো। ছুটে এলো, আচ্ছা প্রভু তুমি যে বললে সরজু নদীর জলের মধ্যে আমার গুরুকে দেখতে পাবো, তো কই দেখতে পেলাম, কারণ আমার মুখটাকে দেখতে পাচ্ছি। বলছে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, তা ভক্ত যদি আমার মা বাবা হয়, ওরে হনুমান তুই তোর মুখটা দেখবি না, তুই কি অন্য লোকের মুখ দেখবি, নেতাই বল হরিবল। এক রাজা একটি প্রশ্ন করেছিল, সেই প্রশ্নের উত্তর আপনারা যদি দিতে পারেন তার রাজত্ব হয়ে যাবেন। রাজা স্বীকার করেছে যদি আমার প্রশ্নের উত্তর কেউ দিতে পারে তবে রাজত্ব দিয়ে দেবো। মায়েরা একটি প্রশ্ন আমি করে যাব, এটা আমার নয়, রাজার প্রশ্ন। মন্ত্রীকে বলেছে, মন্ত্রী চারিদিকে ঢোল বাজিয়ে খবরটা দাও, যদি আমার প্রশ্নের উত্তর কেউ দিতে পারে তাকে রাজত্ব দিয়ে দেবো। তা আপনারা মনে মনে ভাবছেন প্রশ্নটা কি, বলবো না ছেড়ে দেবো, না বলেই দিই যদি রাজত্ব পাওয়ার চান্স থাকে আপনাদের। হ্যাঁ এই দিকে তাকাবেন। এখন কথা হচ্ছে কি, রাজা প্রশ্ন করেছে ভগবান কোথায় থাকে। মায়েদের কারো জানা আছে? দু চারজন এরকম করে দেখাচ্ছেন এখানে থাকে, যদি ভগবান এখানে থাকে তাহলে আপনি তো ভগবান, ভগবানের কাছে যাবেন কেন? কি বলছে, ভগবান কোথায় থাকে? এ মন্ত্রী ঢোল বাজিয়ে চারিদিকে খবরটা দাও, ভগবান কোথায় থাকে। মন্ত্রী কি করেছে, ঢোল বাজিয়ে চারিদিকে খবর দিল, আরে জবর খবর, জবর খবর। রাজার মনে একটি প্রশ্ন জেগেছে, বলে কি, ভগবান কোথায় থাকে। যদি কেউ উত্তর দিতে পারে তবে সে রাজত্ব পেয়ে যাবে। এইদিকে তাকাবেন। যে না প্রশ্নটি করেছে, কত পণ্ডিত এলো গেল না যায় তার গোনা, রাজার যেমন প্রশ্ন তেমনি রইল, উত্তর কিন্তু হলো না। মায়েরা দেখুন, কত বড় বড় পণ্ডিত এলো, তারা পারলো না উত্তর দিতে। এখন মন্ত্রী যখন গালে হাত দিয়ে রাজবাড়ির দিকে ঢুকতে যাচ্ছে, তখন একটা ভিখারির ছেলে ছেঁড়া কাপড় পরে পোড়া রুটি খাচ্ছিল, ওকে জিজ্ঞেস করছে, ও জিজ্ঞেস করছে, এই যে মন্ত্রী মশাই রাজবাড়ির দিকে যাচ্ছ, এত লোক যাওয়া আসা করছে, ভোজ হচ্ছে নাকি? বলে তাতে তোর কি গেল? তাহলে পেট ভরে খেতাম। রাজার হলো মনের জ্বালা, এ বেটার পেটের জ্বালা, শুধু খাবি। আরে পেট ভরে খাবি চিরকাল যদি তুই রাজা হতে পারবি। বলে কীরকম? একটি প্রশ্নের উত্তর দিলেই তুই রাজা হয়ে যাবি। ছেলে বলল, প্রশ্নটা করো। বলছে ভগবান কোথায় থাকে। সঙ্গে সঙ্গে ছেলে বলল, বাবা এর মতো সহজ উত্তর আর আছে? যখনই বলেছে এর মতো সহজ উত্তর আর আছে, যখনই বলেছে এর মতো সহজ উত্তর আর আছে, সঙ্গে সঙ্গে মন্ত্রী তো চমকে গেছে, কত পণ্ডিত এলো তারা পারল না, তুই কি করে পারবি? সঙ্গে সঙ্গে ছেলেটা বলছে, পণ্ডিত যে জনা আজন্ম কানা, বেটা সবাইকে বোঝায় নিজেই বোঝে নাকি? পণ্ডিত যে জনা আজন্ম কানা, সবাইকে বোঝায়, এদিকে এদিকে সবাইকে বোঝায় কিন্তু নিজেই বোঝে না। এটা প্রমাণ দিই। আমি তো কীর্তন করি কিন্তু আমার বাড়ির লোককে কীর্তন শুনতে দিই না। কেন শুনতে দিই না বলুন তো? যদি কোনোদিন উল্টো পাল্টা বলে দিই তাহলে বলবে তুমি এক বলছো আর এক করছো, বলতে পারে না। এই জন্যে বলি তোমার শোনার দরকার নাই, দূরে দূরে গাইবো, কাছে গাইলেই তো তুমি যাবে। বলে মোবাইল কাছে আছে, বলে ওটা সময় নেই, প্রচণ্ড ব্যস্ত মানুষ, ওই জন্য সময় নেই, দেখারও সময় নেই, কোন জায়গায় কে কমেন্ট করছে ওটারও সময় নেই। এই দিয়ে দেখাবেন। তবে একটা কথা বলে রাখি মায়ের, একজন ভাগবত পাঠক, তার স্ত্রীর খুব ইচ্ছা যদি গ্রামে কোনোদিন ভাগবত পাঠ হয় তাহলে শুনতে যাব। এখন স্ত্রী কি করেছে, মনে মনে ভাবছে যদি কোনোদিন সুযোগ হয়। গ্রামের মোড়ল মশাই বলে উঠলো, আরে বাবা ভাগবত পাঠক, আজকে আমার বাড়িতে তোমাকে ভাগবত পাঠ করতে হবে। আর সঙ্গে সঙ্গে ওই ওনার স্ত্রী পাড়ার মেয়েকে বলছে, মিনার মা আজ আমাদের লোকটা ভাগবত পাঠ করবে, একবার যাবে, শুনতে যাব। মায়েরা ভাগবত পাঠের দিনটা কী দিন ছিল জানেন? কী দিন ছিল? একাদশীর দিন। এখন একাদশীর দিনে ভাগবত পাঠ হচ্ছে, ওনার স্ত্রী পাশের বাড়ির মেয়ে, আজকে আবার সে আরম্ভ করেছিস তোরা? কালকে পুরুষের ভিড় ছিল, আজকে মহিলার ভিড়। মানে কালকে ছেলেগুলো ক্যাচরাম করছে, আজকে সব মেয়েরা বসছে। আস্তে আস্তে একবারে গন্ডগোল করো না তোমরা, লক্ষ্মী মেয়ে কেমন, চুপচাপ বসে বসে।
এইদিকে মায়েরা কি বললাম, এখন তার স্ত্রী মনে মনে ভাবছে যদি একবার সুযোগ পাই তাহলে শুনতে যাব। যখনই তার স্ত্রী অনেকগুলো মেয়ের ফাঁকে বসছে, ভাগবত পাঠক একাদশীর দিনে কি বলছে দেখুন, মায়েরা সব শুনছেন, বলে কি একাদশীর দিনে বেগুন খেতে নাই, বেগুনে পোকা থাকে, বেগুন খেতে নাই। ওর স্ত্রী তখন পাশের বাড়ির মেয়েটাকে বলছে, মিনার মা বলছে কি, দুপুরবেলায় ও নিজেই বেগুনের তরকারি খেয়ে এলো, একবার চলুক বাড়ি তারপর দেখাচ্ছে মজা। মায়েরা যেই না বলেছে চলুক বাড়ি, ও তো শুনতে শুনতে পালিয়ে গেছে। ভাগবত পাঠক যখন ভাগবত পাঠ করে বাড়ি ফিরছে, জিজ্ঞেস করছে কি গো কেমন শুনলে? ছাই শুনলাম। ছাই শুনলে মানে লোককে বলছে আর নিজে করছে, আবার রাত্রেবেলা খাবে বলে এক বাটি রেখে দিয়েছি, খাক দেখি কেমন খাক। এখন এই বলে কি করেছে, যেই না বেগুনের তরকারি ফেলতে যাচ্ছে, তখন ভাগবত পাঠক বলছে খেপি ওটা আমাদের জন্য নয়, ওটা ওদের জন্য বটে। ওই জন্য পণ্ডিত যে জনা আজন্ম কানা, বেটা সবাইকে বোঝায় কিন্তু নিজেই বোঝে না। মায়েরা যেই না ছেলেটাকে বলেছে তুই পারবি, বলে হ্যাঁ, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। ছেলেটাকে বলছে তাহলে এক কাজ কর, চল রাজার বাড়িতে চল। এই বলে ছেলে যখন ছেঁড়া কাপড় পরে পোড়া রুটিটাকে হাতে নিয়ে ছুটে গেছে রাজবাড়িতে। ওখানে কি হচ্ছে? কি হচ্ছে ওখানে? ওখানে কি হচ্ছে? পেছনে কি হচ্ছে? কি হচ্ছে ওখানে? ওই পেছনে যেটা আমি পছন্দ করি না সেটা হচ্ছে কেন? সরি দাও সরি দাও সরি দাও সরি দাও সরি দাও। না না, ওইখানে বলা হয় না, রাজার বাড়িতে বলা হয়েছে। ওই দিকে কি দেখছেন আপনারা? আর যার দিকে তাকিয়েছি সে তো আবার সরে আরেক দিকে দেখছে, তাহলে কেউ বলছে না না, আপনাদের কাউকে বলা হয়নি। রাজবাড়িতে ছেলে ঢুকে গেছে, আর এইদিকে তাকাবেন, যেই না ছেলেটা ঢুকে গেছে, রাজা বলছে এই কে আছিস, বের করে দেখে। ছেলে কি বলে উঠলো দেখুন, রাজা মশাই আমাকে আপনি অভদ্র বললেন কেন? রাজা বলল রাজবাড়িতে আসতে গেলে ভালো কাপড় পরে আসতে হয়। ছেলে বলল ছোট মুখে বড় কথা হবে, একটা কথা জিজ্ঞেস করবো। বলে কি? ধরুন কোনো ব্যক্তি সারা জীবন চুরি ডাকাতি করেছে, দোকান থেকে নতুন কাপড় পরে আপনার সামনে এসে দাঁড়িয়ে গেছে, তবে তিনি কি ভদ্র হয়ে গেছেন? রাজা বলল মন্ত্রী আচ্ছা ছেলে ধরে এনেছো, এ বেটার ছেঁড়া কাপড় হতে পারে কিন্তু ভেতরে মাল আছে, মুখে ঝাল আছে, এ বেটা পারবে। সংসারে বাস করতে গেলে প্রথমে বৈষ্ণবকে সম্মান দিতে হবে। এই দিতে পাবেন, কোনো ব্রাহ্মণ মণ্ডলী এখানে থাকলে অপরাধ নেবেন না। এখানে তত্ত্ব বলছে বৈষ্ণব বড় না ব্রাহ্মণ বড়, জোরে বলবেন আপনারা। অনেকে ফুসফাস করে বলছেন, জোরে বলতে পারছেন না। যদি পাশে আমার ব্রাহ্মণ থাকে, লজ্জার কোনো ব্যাপার নাই, এদিকে তাকাবেন। বৈষ্ণব বড়, বলে বৈষ্ণব কেন বড় আমি একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। একজন বৈষ্ণব একজন ব্রাহ্মণ বসে আছে, আপনি দুজনকে প্রণাম করুন। ব্রাহ্মণ আপনার প্রণাম নেবে কিন্তু প্রণাম করবে না। আপনি বৈষ্ণবকে যখনই প্রণাম করবেন, ঠিক আছে ভাই জয়নিতাই জয়নিতাই জয়নিতাই, তার মানে কি তিনিও আপনাকে বৈষ্ণবকে প্রণাম করলে ঘুরে আবার তিনি প্রণাম করেন। সবাই বৈষ্ণব নয়, এদিকে তাকাবেন মেয়েরা, সবাই বৈষ্ণব নয়। বৈষ্ণব কারা, ব্যাখ্যাটা জানতে হবে কারা বৈষ্ণব। সবাই যদি বৈষ্ণব হতো তবে তো সে উদ্ধার হয়ে যেত। বৈষ্ণব কারা? দোকান থেকে সাজ কিনতে পাওয়া যায়, সাজলে কি বৈষ্ণব হওয়া যায়? তিলক তো কিনতে পাওয়া যায়, মালা তো কিনতে পাওয়া যায়, সাদা মার্কিন তো কিনতে পাওয়া যায়, লাল বস্ত্র তো কিনতে পাওয়া যায়, তাহলে কি বৈষ্ণব হওয়া যায়? কালকেই বলেছি ভেতরটাকে যিনি সাজাতে পেরেছেন তিনি বৈষ্ণব হয়েছেন। রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী, ভেতরকে সাজাও তবে তুমি বৈষ্ণব হবে, সংসারে থেকে তুমি বৈষ্ণব হতে পারবে। এই জন্য আপনাদেরকে বলে, বৈষ্ণব কাকে বলে? ত্রিনাদপি শনিচন। বৈষ্ণবের কোনো রাগ থাকবে না। যিনি প্রকৃত বৈষ্ণব হবে, একবার টেস্ট করে দেখবেন, একটা খারাপ কথা বলবেন, দেখবেন উনি রাগ করবেন না, হরে কৃষ্ণ বলে চলে যাবে। আপনারা সবাই লক্ষ্য করবেন, মায়াপুর একবার আমরা গিয়েছিলাম, সেখানে দেখতে পেলাম ইংল্যান্ড থেকে ছোটো ছোটো বাচ্চাগুলো তুলসীর মালা নিয়েছে, তারপর ওই তিলক নিয়েছে, রাস্তা দিয়ে ঘুরছে, হরে কৃষ্ণ নাম করতে করতে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। এরকম বাচ্চা তো দৌড়ে বেড়াচ্ছে। তো আমাদের একটা ছেলে কী করলো, গালটা এমনি করে টিপে দিল, লাল গাল তো টিপে দিল, তো বলে হরে কৃষ্ণ। অবাক ব্যাপার, আমাদের ছেলে বলছে দেখবে এখনই, বলতো না কিন্তু ওইটুকু বাচ্চা বলছে যে না গালটা টিপে দিল হরে কৃষ্ণ। এটাই তো বৈষ্ণবের লক্ষণ। ত্রিনাদপি শুনিচন, তার মানে কি? এদিকে দেখাবেন, ত্রিনাদপি শুনিচন মানে ঘাসের চেয়েও নিচ। ঘাসের ওপরে পা দেবেন, ঘাস মাথায় নিচু করবে, পা সরিয়ে দিন আবার উঁচু করবে। কিন্তু বৈষ্ণবকে হাজার কথা বলবেন, বৈষ্ণব ওই যে মাথা নিচু করে দেবে আর উঁচু করবে না। আর বৈষ্ণব কাকে বলে? তররিব সহিষ্ণু না। এই গাছটাকে আপনি কাটবেন, যতক্ষণ না মাটিতে পড়বে আপনাকে ছায়াদান করবে, আপনাকে ফলদান করবে, যতক্ষণ না মাটিতে পড়বে। বৈষ্ণবকে হাজার আঘাত করুন, যতক্ষণ না সে নিচে পতিত না হবে ততক্ষণ আপনাকে নাম দিয়েই চলে যাবে। আর তররিব সহিষ্ণু অমানি না মানবে না, তার মানে কি? বহরমপুরে গোড়াবাজারের রাস্তা দিয়ে চলে যান, একজন কুষ্ঠব্যাধি লোক ছটপট ছটপট করছে রাস্তাতে, পুঁজ রক্ত শরীরে, আপনি দেখবেন আমি দেখব, নাকে কাপড় চাপা দিয়ে চলে যাব। কিন্তু যিনি পরম বৈষ্ণব হবে তিনি বলবেন আরে এই জগতের কোনো ডাক্তার তোকে ভালো করতে পারে নাই, আয় আয় আমার কাছে আয়,
আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার নিতাই গৌর হরি বল বল। এতে কি হবে জানিস? তোর দেহ রোগ তো দূর হবে, তার সঙ্গে তোর ভবরোগ পর্যন্ত দূর হয়ে যাবে। ইনি বৈষ্ণব। অমানিন মানতে না, যাকে আমরা কেউ মানতে না, বৈষ্ণব তাকে মানতে। কীর্তনেও সদাহরি কি কি থাকবে? তিলক, তুলসীমালা, শিখা ও কৌপিন, বহিঃপাশে হরিনাম, মুখে নিষিদিন, তিনি হবেন বৈষ্ণব। মায়েরা, সবার মুখে কীর্তন শুনে লাভ নেই। আস্তে আস্তে, সবার মুখে কীর্তন শুনে লাভ নেই। আমার দিকে তাকাবেন। যিনি কীর্তন করাবেন তাকে নির্বাচন করতে হবে, যিনি কীর্তনী আসবেন তিনি কেমন গোছের লোক, এটার দিকে তাকাতে হবে আগে। আমাকে এক জায়গায় কীর্তন করলাম পরপর 3 বছর, কমিটির ছেলেরা বলছে, প্রদীপ বাবু বলে কি আপনি তো 3 বছর করলেন, এবার আপনার মতো একজনকে দেখে দিন তো, লোকগুলো যেন না ওঠে। আমরা দাদা এক কাজ করুন, ইউটিউবে সার্চ করুন, দেখবেন প্রচুর কীর্তনীয় পেয়ে যাবেন আপনি। বলছেন না না, আপনি একটা নাম বলে চলে যান, যদি হয়তো এমন এমন গান করবে একটা লোককে উঠতে দেবে না, হাজার হাজার লোক আসবে। ওনারা ফোন করলেন, অপরাধ নেবেন না, নাম করব না। একজনকে পেয়ে গেলেন, উনি এসেই কমিটি ছেলেকে বললেন, গান আমি এমন করব লোক উঠবে না, কিন্তু ওঠার আগে 1 বোতল, ওঠার পরে 1 বোতল চাই। কমিটির ছেলেরা বলল, আমরাও খাই, কোনো অসুবিধা নাই, যাবার সময় ব্যাগে ভরে দেবো, অসুবিধা নেই। তাহলে আপনি একবার চিন্তা ভাবনা করুন, যে মহাপ্রভুর আটনতে আপনি গঙ্গা জল দিয়ে পেতেছেন, সেই মহাপ্রভুর আটনে যিনি নামলেন তিনি তো লাল জল খেয়ে নামলেন। সেই জায়গাটার মান কোন জায়গাতে রইল? ওই জন্য কীর্তন করানোর আগে বেছে নিতে হবে যে কীর্তনিয়ার গ্রুপটা কোন জায়গায়। ভাবতে হবে এগুলো, যাকে তাকে করে দিলে হবে না, হিসাব আছে প্রত্যেকটা জিনিসে। ওই জন্য বলছে কি, বৈষ্ণবের মুখে গিয়ে বৈষ্ণবের মুখে কৃষ্ণ কথা শুনো। কেন বলতো? হাজার হাজার বটের ফল বট গাছে হয় না, বট গাছে হয়, কিন্তু বট গাছের নিচে পড়ে একটাও চারা গাছ হয় না। পাখিতে খেয়ে স্টোমাকে গিয়ে সেটা যদি ছাদের কার্নিশে পায়খানা করে, তার থেকে গাছ হয়। ঠিক সময় হাজার হাজার লোকের মুখে কৃষ্ণ কীর্তন শুনলে হবে না, যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাখা কীর্তন শুনবেন, ততক্ষণ আপনার শরীরে কৃষ্ণ প্রেমের বীজ পর্যন্ত। নিতাই গৌর হরি বল, হরি বল। আমরা বিভিন্ন জায়গায় গান করতে যাই, কিছু মনে করবেন না। পাড়াগ্রামগুলোতে যেখানে গান করতে যাই, কমিটি ছেলেরা বলে, দাদা আপনার বাড়িতে একটা দল থাকবে তো? উনি বলবেন, আমার বাড়িতে 20টা লোক এসছে, জল রাখার জায়গা নেই। কিছু মনে করবেন না। বাথরুমটা যতই আপনি মজাই করুন না কেন, ওখানে পায়খানা ছাড়া যেমন শোয়ার বিছানা তৈরি হয় না, গাড়ি বাড়ি যতই মজা করুন, ওখানে কৃষ্ণ ভজন হয় না, বরং ইন্দ্রিয় সেবা হয়ে যায়। এই জন্য বাবা, বাড়িটা কী জন্য করেছেন? শিখল হচ্ছে মহাপ্রভুর জিনিস, আর করতাল হচ্ছে কি মহাপ্রভুর জিনিস। এগুলোকে সম্মান দিতে হয়। সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের এই জায়গাতে, আমাদের হিন্দু ছেলেরা অনেকে আছে যারা খোল চেনে না। আমি যখন খুব প্রথম কীর্তন করতাম, কলেজে পড়াশোনা করতাম, তখন পড়াশোনা করতে করতে এদেরকে বলতাম, তোমরা আগের বাসে চলে যাও। তখন আমার গাড়ি ছিল না, ঝাড়খণ্ডে প্রচুর গান করতাম। আগের বাসে চলে যাও, আমি পরের বাসে যাবো। এখন আমরা যখন এক জায়গায় মিলিত হতাম, কীর্তন করতাম, কীর্তন করে যখন ফিরছি, তখন আমি দেখতে পেয়েছি একজন ভদ্রলোক, শিক্ষিত লোক আমার পাশে দাঁড়িয়ে আছে বাসে। ইনি আমার পাশে খোলটা নিয়ে দাঁড়িয়ে আছেন। তখন গাড়িটা যত ব্রেক দিচ্ছে, তত খোলটাও কী করেছে ভদ্রলোকের গায়ে লাগছে। আর ভদ্রলোক কী করছে দেখুন, দাদা দাদা বারবার খালি এরকম করছে। শিক্ষিত লোক, অথচ এটাকে চেনা। কি বলছে দেখুন, আমার দাদা কি হয়েছে? ও দাদা ঢোলটা সরান। কি বলছে দেখুন, ঢোলটা সরান। আপনার দাদা এটা, তখন তো আমার কম বয়স, তখন একটু শরীরের মধ্যে একটু কী ছিল বলুন তো, রাগ হচ্ছিল, কিছু বলে দিই, কিন্তু বলছি না কেন, কীর্তন করি। বললাম, দাদা এটা খোল নয়, দাদা এটা খোল, এটা ঢোল নয়, এটা খোল। সে যাই হোক, রাত জেগে গান করবেন আর ঢোলটা নিয়ে আমার গায়ে ঢেলে পড়বেন। আমার এ ঢোল আপনার একদিন কাজে লেগে যাবে। ও ভেবেছে আমার বিয়েতে লাগবে, বলছে আমার বিয়ে হয়ে গেছে। মানে এ বিয়েতে নয়, কোন বিয়েতে লাগবে? শেষ বিয়ে। বড় হরি লাগবে না, এ ঢোল লাগবে না। আস্তে আস্তে মজা আছে কীর্তন। এদিকে তাকাবেন, বাড়ির দরজাতে আপনারা কি লেখেন? শান্তির নীর, সুখের নীর। কিন্তু ঘরে গিয়ে দেখবেন যে কার্গিল চলছে। শান্তির নীর আছে? জোরে বলবেন হ্যাঁ না না। দেখবেন আমি হুগলি জেলায় গান করতে যাই, বাড়ির দরজায় দরজায় লেখা থাকে প্রায় বাড়িতে গোপালীর সংসার। আবার বাড়িতে আমাদের দিকে লেখা থাকে পিতৃমাতৃ ভবন, পিতৃস্মৃতি নাকি, তারপর আবার পিতৃস্মৃতি, তারপর আবার কি, তারপর কি সুস্বাগতম, তারপর কি হলো ওয়েলকাম, তারপর কি হলো কুকুর হইতে সাবধান। না আমরা মানে কত নিচের দিকে নামছি আপনারা চিন্তা করুন। আমি কুকুরকে অবমাননা করছি, কোন জায়গায় নিচে নামছি। এই যে
তোদের মতো যখন ক্লাস 7-এ পড়ি তখন কাকাবাবুর সঙ্গে কলকাতা গেলাম, আমার কাকাবাবু কলকাতায় ছিলেন, কাকাবাবুর সঙ্গে কলকাতায় গেলাম। যখন কলকাতায় গেছি, খুব ছোট ছেলে, দেখছি বিরাট বড় বড় বাড়ি, তখনকার দিনেকার বাড়ি, বাড়ি লেখা আছে সাবধান ভেতরে কুকুর। আমার কাকা, ভেতরে যারা আছে তারা সবাই কুকুর? বলছে চুপ কর চুপ কর চুপ কর। বলে কেন? একটি কুকুর বাকি সব মানুষ। আমরা তো লিখতে পারতো একটি কুকুর বাকি সব মানুষ। ওদের বাড়িতে বৈষ্ণব দাঁড়াতে পারবে না, কারণ বলুন তো কুকুরে ভয়ে যাবে না, আপনিও যাবেন না, ভাববেন ভেতরে কুকুরই আছে। বাবা কিছু মনে করবেন না, আপনি কুকুরকে কোলে নিয়ে ঘুরে বেড়ান, কুকুরকে সঙ্গে রাখুন, আপনার চিন্তা নেই। কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানকে প্রণাম করলেন কিনা ওদিকে তাকান, বাবা মা এক কাপ চা পেলো কিনা ওই দিকে তাকান, তবে কিন্তু আপনার কুকুর সে মানে পোষা আপনার ঠিক হবে। আর যদি আপনি কুকুরই পোষে গেলেন আর নিজের লোকগুলোকে তাড়িয়ে দিলেন, তাহলে আপনার কুকুর পোষার কোনো স্বার্থ। এগুলোকে মানতে হবে, জানতে হবে, তবে জীবনের শিক্ষা হয়ে যাবে। তো বললো ওরে বাবা একবার দেখে আসি ভগবান কি করলেন। যেই না ছুটে এলেন, চিৎকার করে বলেন রাজা নহ। আপনারা উত্তর দেবেন, লীলাটি নতুন, অনেকে শোনা নেই, উত্তর দেবেন। ভগবান এলো কোন বেশ ধারণ করে? বালক বৈষ্ণব ব্রাহ্মণের বেশ। কোন রাজার কাছে? নহুষ রাজার কাছে। কেন এলো? পরীক্ষা করার জন্যে। দেখতে পেল নহুষ রাজা দান করছে হাসি মুখে, আর প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছে দাঁড়াও তোমাকে পরীক্ষা করব। কি করলেন? রাজা নহ, রাজা এমন ডাক দিল। নহুষ রাজা বলল কে ডাকে আমায়, কে ডাকে কে ডাকে আমায়। ডাকে একি দান দিতে দিতে নহুষ রাজা থমকে গেল। কেন জানেন মাইরা? যাত্রার কণ্ঠস্বর নয়, ভগবানের কণ্ঠস্বর। যেই না মিষ্টি কথাই বলেছে রাজা নহুষ, সঙ্গে সঙ্গে নহুষ রাজা চমকে উঠে মনে মনে ভাবলো এত সুন্দর মুখের কথা কারো কোনোদিন শুনি নাই, এটা কে? তুমি কে? আমাকে যখন রাজা নহুষ বললে আমার ভেতরটা অন্তরটা কেঁদে উঠলো কেন, প্রেম জেগে উঠলো কেন? তুমি নহুষ কি? তুমি তো সবাইকে দেখুন, যুক্তিগুলো দেখবেন, লীলাটা শুনবেন। ভগবান বালক ব্রাহ্মণের বেশ ধারণ করে কাঁধে ঝুলি নিয়ে তিলক নিয়ে চিৎকার করে বলছে নহুষ তোমার কাছে দান চাইতে এসছি। কি দান? ভূমি দান। কি ভূমি? 3 হাত ভূমি তোমার কাছে দান চাই। 3 হাত ভূমি? 3 হাত ভূমি কেন চাইবে তুমি? 3 একর চাও আমার কাছে, তুমি যা চাইবে তোমার। ভগবান মনে মনে বলছে অহংকার করো না, আমি বলছি তোমাকে 3 হাত ভূমি দিতে হবে। আমি 3 হাত ভূমি দেবো? বলে হ্যাঁ, আমি ওই 3 হাত ভূমির জন্য তোমার কাছে এলাম। ঠিক আছে মেনে নিলাম, 3 হাত ভূমি দেবো, কিন্তু শর্ত রইল ওই 3 হাত ভূমিতে তুমি কোনোদিন স্পর্শ করতে পারবে না। তুমি যদি 3 হাত ভূমি কোনোদিন স্পর্শ করে দাও, তবে তোমার মৃত্যুর পরে তোমার আত্মার মুক্তি হবে না। কি হবে? নহুষ জিজ্ঞেস করলো কি হবে? তোমার আত্মা আকাশে বিচরণ করবে, একবারে মর্তভূমিতে আসবে না, আর ভগবানের কাছেও যাবে না। তাই নাকি? কি হলো? দানে দেহ তুমি 3 হাত ভূমি। এই দিকে তাকান। তাহলে ক হাত জায়গা চেয়েছিল জোরে বলুন, একবার জোরে বলবেন। ক হাত? 3 হাত জায়গা। আচ্ছা বাবা, হ্যাঁ বাবা এই লাঠিটা কিন্তু আমাদেরও দরকার আছে, বলছি হতে পারে জীবনে, বলা তো যায় না। শেষ জীবনে কিন্তু বাবা এত সুন্দর চলছেন না, এটা চলতে পারবেন না। ভগবানের কাছে প্রার্থনা করুন চলতে ফিরতে খেতে শুতে কারো কাছে 1 গ্লাস জলের জন্য যেন প্রত্যাশা না করতে হয়। প্রেম সে নিতাই গৌর হরি বল বলি। সবার জীবনে এই দিনটা একদিন আসবে, এদেরকে দেখে শিখতে হবে। এই জায়গাটা দেখে যদি কেউ শিখতে পারে তবে জীবনে লাভ আছে। বাড়িতে আপনার দাদু ঠাকুমার ছবিটা টাঙানো আছে না, আপনি যতই সুন্দরী হন না দেখতে কেন, ওই ছবিটার দিকে তাকিয়ে দেখবে উনি একদিন তোমার মতো ছিল, একদিন ওই জায়গায় পৌঁছেছে। হ্যাঁ নিশ্চয়ই যাবো। নিতাই গৌর, নিতাই গৌর হরি হরি বল। হরি বল। দান করেছেন, দান করেছেন, বসো বসো। দান করেছেন 3 হাত ভূমি। বাবা ইনার জায়গাতে এলাম আমি। নহুষ রাজার একদিন বয়স হয়ে গেল, উনি শপথ করেছিলেন কি 3 হাত জায়গাতে আমি স্পর্শ করবো না। যদি স্পর্শ করি আমার মৃত্যুর পরে আত্মা শান্তি হবে না, কোনোদিন দেহও পাবে না, স্বর্গেও যাবে না। তাহলে কি করা যায়? ও মাইরা, একদিন নহুষ রাজার বয়স হয়ে গেল। এইদিকে তাকান, এইদিকে তাকাবেন। যখন মানুষের বয়স হয়ে যায় বাবা, তখন দেখবেন বাচ্চা ছেলের মতো স্বভাব হয়ে যায়। দেখবেন আপনারা, আপনি বলবেন বাবা তোমার সুগার হয়েছে, মিষ্টি খেও না। না আমি খাবো, আমাকে দিতেই হবে। কেন বলুন তো? বাচ্চা ছেলে আর বয়স্ক মানুষ সমান। ওই জন্য আপনাদের কাছে নিবেদন, কালকে বলে গেছি, বাবা মা বা শ্বশুর শাশুড়ি যদি বয়স হয়ে যায়, আপনি তাকে সম্মান করুন, যতই রাগ হয়ে যাবে ওদের। কেন বলুন তো? ও তো বাচ্চা ছেলে মতো। কেন? যখন আপনি তার বাড়িতে ঢুকলেন তখন আপনার কি বললো? আমার মা এসেছে গো।
বৌমা যখন বাড়িতে ঢোকে তখন শ্বশুর কি বলে, শ্বশুরমশাই কি বলে, আমার মা এসেছে গো। মা মানে কি, আপনাকে যে মা বলে ডাকলো, কেন মা বললো? ওরে দেখিয়ে দিতে চাইলো আমি একদিন বুড়ো হয়েছি, আরও হব, একদিন আমি সন্তানের মতো তোর কাছে থাকবো, আবদার করব, তুই দিবি তো। কিন্তু আমরা দিই, এটাই হচ্ছে ভাবনার বিষয়। লক্ষ্য করুন, নহুষ রাজার বয়স হয়ে গেল, 80 বছর বয়স, আর ঠিক পাচ্ছে না, চোখে দেখতে পাচ্ছে না। তখন কি করছে দেখুন, এদিকে তাকাবেন। এই গানটি যিনি লিখেছেন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, এই গানটি যিনি লিখেছেন বিশ্বনাথ দাস, খুব পণ্ডিত মানুষ। তিনি কিন্তু স্কুলের শিক্ষক ছিলেন। তিনি এই গানটি লিখেছেন কীরকম, বয়স হলে এই গানটি সবাইকে গাইতে হবে। এইদিকে যেমন ইনি বললেন কথা, আপনাদেরও বয়স হলে এই গানটা গাইতে হবে। নহুষ রাজা কি করছে, কেঁদে কেঁদে বলছে, হরিদিন কবে মন হবে বলো। বল হরি বল। পরিবেশ তৈরি করুন। হরিদিন কবে মন হবে। এই জায়গাটি আস্তে আস্তে যে যেখানে বসে আছেন খুব ভেতরে নেবেন জায়গাটি। যখন দেখবেন আপনার শরীরে আর চলৎ শক্তি থাকবে না, চোখে দেখতে পারবেন না, কানে শুনতে পারবেন না, বাড়ির লোক আপনাকে যা তা কথা বলবে, তখন আপনি নিজের ধিক্কারে বলবেন, নহুষ রাজা ধিক্কারে বলছে, হরিদিন কবে মন হবে বলো, হরিদিন কবে মন হবে। আমি আশায় আশায় বসে রইলাম, তোমার দেখা পাবো কবে বলো, হরিদিন কবে মন হবে বলো। ধীরে, হরিদিন কবে মন হবে। চরিত্রটা বলি আগে, আস্তে আস্তে শব্দ নয়, মা একটু বসুন বসুন বসুন, একবার শব্দ নয়, আস্তে আস্তে জায়গাগুলো ধরতে হবে কিন্তু, নইলে ডিস্টার্ব হয়ে যাবে। বিশ্বনাথ দাস স্কুলের শিক্ষক, একটিমাত্র ছেলের বাবা, কম বয়সে স্ত্রী মারা গেছে বাচ্চাকে জন্ম দিয়ে। তিনি খুব সুন্দর লিখতে পারতেন। আজকে লিখছে কোন সময় জানেন এই গানটা, বাড়ির সবাই যখন আর দেখে না, নাতিটাকে জিজ্ঞেস করছে, দাদু ভাই তোর মাকে এক গ্লাস জল দিতে বলতো। যখন কি করলো দেখুন, এদিকে তাকান, যখন ছেলেটি গেল মাকে বলল জল দাও, দাদু জল চাইছে, তখন বলছে এখন আমার দেরি আছে, একটু পরে দেবো, বলে দে, এত জলে কিসে তেষ্টা কিসের, পরে দেবো। দাদু আমার মা বলল এখন জল দেবে না, একটু পর দেবে। তখন তিনি মনে মনে ভাবছেন, আহ এই সংসারের জন্য এত করলাম, পেলাম কি, শেষে কি এই জিনিসটাই পেলাম। গানটি আবার লিখছেন, হরিদিন কবে মন হবে বলো, হরিদিন কবে মন হবে। আমি আশায় আশায় বসে রইলাম, তোমার দেখা পাবো কবে বলো, দিন কবে মোর হবে। এইদিকে একটি মাত্র ছেলে কাজ থেকে ফিরে এলো, বার্ধক্য যন্ত্রণা যখন বেড়ে যায়, বাবা এদিকে তখন কষ্ট হয় শরীরে, তখন ছেলের ওপর ভরসা করে। খোকাকে হেমোপ্যাথি ওষুধ আনতে বলেছিল, সঙ্গে সঙ্গে ছেলেকে বলছে খোকা এদিকে তাকান। এই লাইনটা লেখার পর ছেলেরও ফিরে জিজ্ঞেস করছে, খোকা ওষুধটা এনেছিস? সঙ্গে সঙ্গে বলছে, এত ওষুধ কেন কারো, ভগবানকে ডাকতে পারো না, এবার চলে গেলে বাঁচো, কত ওষুধ দেবো তোমাকে, অত কি মনে থাকে কাজে ফাঁকে। বাহ, এটাই কি পুরস্কার। তারপর লাইনটা লিখছে, আসা যাওয়া ভবের মাঝে প্রভু তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম চাওয়া হলো না, ওরে দিন কবে মন হবে বলো, দিন কবে মন হবে। এই কথাটা আমাদেরও তাই, আশা আসা যাওয়া, আসা আর যাওয়া, মাঝখানটাতে অপরাধ নেবেন না। আমি বড় লোক, প্রচুর টাকা আছে, এই তুমি গরিব লোক, তোমার টাকা নেই। কখন এলাম যখন খালি হাতে, যাব যখন খালি হাতে,
এখানে এলাম, যা করলাম এখানে রাখলাম, যাবার সময় কিছু নিয়ে গেলাম না। আমি বড় লোক, তুমি গরিব লোক। কলকাতাতে প্রচুর গান করি। বিষ্ণুপুর যদি কেউ যান, জয়নগর বিষ্ণুপুর, জয়নগর বিষ্ণুপুরের রাস্তাতে একটা শ্মশান আছে, ওখানে আমরা দাঁড়িয়ে একদিন দোকানে চা খাচ্ছি, হঠাৎ দেখতে পেলাম কি জানেন মায়েরা, এদিকে তাকান, একজন মারা গেছে, এসি গাড়িতে তাকে তিলক চন্দন দিয়ে ফুলের মালা দিয়ে নিয়ে আসা হচ্ছে, ওই শ্মশান ঘাটে নামানো হলো। আরেকজনকে আনা হলো কি করে, একটা টলিতে খড়ের দড়ি আর ছেঁড়া তালাই দিয়ে বেঁধে আনা হলো। সেই ভিখারি লোকটা কোনোদিন ওই বড় লোকের ঘরে যেতে পারে নাই, বাবু বাবু বলে দরজায় গেছে, একবারও কথা বলে নাই। আজকে দুজনকে চিতাতে পরপর সাজিয়ে দেওয়া হলো, যেন বলতে চাইছে গরিব লোকটা, হ্যাঁ গো যেদিন তুমি এসছিলে সেদিন এরকম এসছিলে, যাবার সময় এরো গেলাম, দুজন যেন গল্প করছে, ভাই ওরা দেখে আমাদেরকে দেখে শিখুক, জগতে আসা যাওয়ার ফাঁকে কেউ যেন বড় আর ছোট মনে করে না, কেন সবাই সমান আমরা। আসা যাওয়া ভবের মাঝে প্রভু তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম চাওয়া হলো না, হরি দিন কবে মোর হবে ভালো, দিন কবে মোর হবে। এর ফাঁকে একটা তত্ত্ব দিয়ে দেবো, এর ফাঁকে একটা তত্ত্ব দেবো আস্তে। ভগবান সবার বাড়ি যায়, অহংকারের বশে কেউ ভগবানকে ভুলবেন না। ভুলেছিল কে? ভীষ্ম। ভীষ্মকে চেনেন তো? সরসজ্জাই ছিল। কতদিন ছিল? আস্তে 58 দিন। গানটা কোনো বাকি আছে? মাঝেটা তত্ত্ব বলি। আর এদিকে তাকাবেন, কি বললাম? 58 দিন সরসজ্জাই ছিল। মরেছিল কোন দিন? মকর সংক্রান্তির দিন। মাথায় রাখবেন, ভীষ্ম মারা গিয়েছিল কোন দিন? মকর সংক্রান্তির দিন। ইচ্ছা মৃত্যু প্রকাশ করেছিল, ইচ্ছা করলে মরবে, না হলে মরবে না। কারো বাপের 7 দিনে তাকে মারতে পারে, কেন বলুন তো? ইচ্ছা মৃত্যু প্রকাশ করেছেন। বাবার নাম কি ছিল? শান্তনু রাজা। মায়ের নাম কি ছিল? মা গঙ্গা। সে গঙ্গাপুত্র ভীষ্ম আজকে সরসজ্জায় বসে আছে, ছুঁয়ে আছে। দুর্যোধন, কুরুক্ষেত্রে যুদ্ধ হলো কতদিন? জোরে বলুন, কতদিন হয়েছিল? 18 দিন। 18 দিন যুদ্ধ হতে হতে এদিকে তাকাবেন, দুর্যোধনের সব ভাইগুলো এক এক করে মরে যাচ্ছে। দুর্যোধন চিৎকার করে ভীষ্মকে বলল, দাদু তোমার লজ্জা করে না? কি? ভাইগুলো সব কুরুক্ষেত্রে যুদ্ধে এক এক করে মরে যাচ্ছে, আর তুমি শুয়ে আছো, কিছু ব্যবস্থা করতে পারছো না? সঙ্গে সঙ্গে বলছে, আমার খাচ্ছ, আমার পড়ছে, আর কিছু ব্যবস্থা করছো না? মায়েরা, সব কিছু ভালো লাগে ধীরে, কেউ যদি খাবার খোঁটা দেয় না তবে গায়ে লেগে যায়। ভীষ্ম বলল, দুর্যোধন তুই আমাকে দাদু বলেছিস, আর আমাকে বলেছিস কি আমার খাচ্ছ, আমার পড়ছ, আর কোনো ব্যবস্থা? এদিকে আয়, আজকে রাত্রি 12টার সময় তোর স্ত্রী ভানুমতিকে আমার কাছে পাঠিয়ে দে। দুর্যোধনের স্ত্রীর নাম ছিল ভানুমতি। বলছে কি জন্য পাঠাবো? দুর্যোধন বলল, দুর্যোধনকে ভীষ্ম বলল, তোর স্ত্রীকে পাঠিয়ে দে, আমাকে প্রণাম করে দিক রাত্রি 12টার সময়, যে না প্রণাম করবে আমি হাত দুটো এরকম করে দেবো, আর তোর স্ত্রীর স্মৃতি সিন্ধু অক্ষয় থাকবে, তোদের কোনো ভাই আর মরবে না। রাত্রিবেলায় ভানুমতির কাছে গেলেন কে? দুর্যোধন। শুনছ? বলে কি? দাদুর কাছে যাও। কি করব? প্রণাম করে দাও। প্রণাম করলে কি হবে? বলছে প্রণাম করলে তোমাকে আশীর্বাদ দিয়ে দেবে, আর আমার কোনো ভাই মরবে না। ভানুমতি বলল, আজকে যাব না, কালকে যাব। জীবনে কালই জীবনে কাল হয়ে যায় বাবা, খুব মাথায় রাখবেন, কালটা কিন্তু কাল হয়ে যায় জীবনে। ওই যে ভালো কাজ আমি কালকে বলেছি, ভালো কাজ শুভস্য শীঘ্রম, সঙ্গে সঙ্গে করবেন, কীর্তন ভগবান ভজন সব কিছু সঙ্গে সঙ্গে আজ থেকে শুরু করবেন, কাল থেকে নয়। লঙ্গে সঙ্গে বলেছি পাঠিয়ে দে। ভানুমতি বলল কাল যাব। সুযোগটা কে নিল? ভগবান কৃষ্ণ। মনে মনে ভাবলো, যদি ভানুমতি চলে যায় তাহলে শত ভাই যদি বেঁচে যায়, পঞ্চপাণ্ডব হেরে যাবে। আমি ভগবান পঞ্চপাণ্ডবের পক্ষে আছি, যদি হেরে যায় আমাকে ভগবান কেউ বলবে না। ভগবান সুযোগটা নিলেন। রাত্রি 12টার সময় দ্রৌপদীর বাড়ির দরজার দিকে ছুটে গেলেন। রাত্রি 12টা বাজছে, সেই সময় দ্রৌপদীর বাড়ি গেছে, চিৎকার, সেই সময় দ্রৌপদীর বাড়ি গেছে আর চিৎকার করে বলছে, দ্রৌপদী, দ্রৌপদী, দ্রৌপদী। কে? কে? আমি। প্রভু অসময়ে এলে কেন? ভগবানের কথাগুলো শুনুন, আমি যার বাড়িতে যাই সময়ে যাই না, আমি অসময়ে যাই। যাকে আমি ডাকি তার কোনো সময় নাই। পেটে থাকতেও তাকে ডেকে নিতে পারি, কোলে অবস্থায় ডেকে নিতে পারি, আবার 10 বছর বয়সে ডাকতে পারি, 50ও ডাকতে পারি, 100 বছরও ডাকতে পারি। ওগো দ্রৌপদী এসো। আস্তে আস্তে এদিকে এদিকে দেখা, এদিকে দেখা, আমাদের দেখা, ওইদিকে তাকাবি না,
লক্ষ্য করুন, দ্রৌপদী এসো। দ্রৌপদী বলছে রাত্রি 12টার সময় কোথায় যাব? দাদু ভীষ্মের কাছে চলে যাও। দাদু ভীষ্ম শুয়ে আছে, দাদু ভীষ্মের কাছে গিয়ে তুমি প্রণাম করে দেবে, আর সঙ্গে সঙ্গে দেখবে আশীর্বাদ করে দেবে, তোমার সিঁদুর অক্ষয় হয়ে যাবে সিঁদুর, আর তোমার স্বামীরা মরবে না। মায়েরা, ভগবান যাচ্ছে আগে আগে, দ্রৌপদী যাচ্ছে পেছন পেছন। যখন দ্রৌপদীকে বলে এবার তুমি আগে যাও, দাদুকে প্রণাম করো, কৃষ্ণ ভীষ্মের দরজায় দাঁড়িয়ে আছে। দ্রৌপদী জুতো পরেই চলে যাচ্ছে। কৃষ্ণ চিৎকার করে বলছে, দ্রৌপদী, গুরুজনদের কাছে কেউ গেলে জুতো চট্টি পরে যেতে হয়। দ্রৌপদী বলল, না প্রভু, আমার তো জানা ছিল, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, তারার জন্যে আমি খুলে রেখে যাব। ভগবান মনে মনে ভাবছে, দ্রৌপদী, তুমি তো আমার কথাটা ভাবতে পারোনি, কেন তোমাকে জুতো খুলতে বললাম? ভক্ত তো আমার চরণ ধরে বারবার কাঁদে, কিন্তু আমি তো কোনোদিন ভক্তির চরণ ধরতে পারি না। আমারও তো ইচ্ছা হয় যে ভক্তির চরণ ধরে একবার কাঁদু। যাকে চাইতে যাই সে দেয় না, আই তোমার জুতো জোড়া বুকে নিয়ে বারবার কাঁদবো। দ্রৌপদী যখন জুতোটা খুলে চলে গেছে, ভগবান তখন কি করেছে দেখুন, দ্রৌপদীর জুতো জোড়া বুকে ধরে বারবার কাঁদছে। দ্রৌপদী পেছনে ফিরে বলল, প্রভু, এ তুমি কি করছো? আমার জুতো জোড়া বুকে নিয়ে কাঁদছো কেন দ্রৌপদী? ভক্ত আমার চরণ ধরে বারবার কাঁদে, আমি তার অনুভব করতে পারি না, ভক্ত কত আনন্দ পায়। ওই জন্য আমি ভক্তির চরণ দুটো বুকে ধরে বারবার অনুভব করার চেষ্টা করি যে ভক্তের চরণ ধুলিতে কি আনন্দ আছে, ভগবানের ইচ্ছা হয়। বারবার যখন চরণ ধরে কাঁদছে, জুতো ধরে, দ্রৌপদী বলছে, প্রভু, তুমি আমার চাইলে না কেন? আমি দিয়ে দিতাম। তোমার নরকের ভয় থাকতো না? কেন থাকবে? দ্রৌপদী কথাগুলো শুনুন, কেন থাকবে? তোমার নরকের ভয় হতো না, আমাকে চরণ দিয়ে দেবে? হে প্রভু, এই দেহ যদি তোমার হয়, এই চরণটা কি আমার? এই দেহ যদি তোমার হয়, তবে চরণটাও তো তোমার, তোমার জিনিস তোমাকে দেব, তার জন্যে আবার ভয় কি? হরি বল, হরি বল। তোমার জিনিস, আমি তোমার জিনিস তোমাকে দেব, তার জন্যে ভয় কি? দ্রৌপদী ভেতরে গেল। মা, এদিকে তাকাবেন। দ্রৌপদী প্রণাম করলো দাদু ভীষ্মকে, এদিকে তাকান। যখনই ভীষ্মকে প্রণাম করেছে, চিনতে পারে নাই কে ভীষ্ম। হঠাৎ বলল, আয়ুষ্মতি ভব, তোমার স্মৃতির সিঁদুর অক্ষয় থাক। যখন এই কথাটা বলেছে, এদিকে তাকাবেন, যখন এই কথাটা বলেছে, দ্রৌপদী যখন মুখ তুলে চাইল, দাদু, এ কি? তুই কি করে জানলি দ্রৌপদী? দ্রৌপদী বলল, দাদু, আর কে জানে? বলছে, এ কথা কেবলমাত্র ভানুমতি আর দুর্যোধন জানেন, আমি জানি, কেউ জানে না। দ্রৌপদী বলছে, গোপনে জগতে যত ঘটনাই ঘটুক না কেন, কেউ জানুক আর না জানুক, একজন জানে, তিনি হলেন ভগবান কৃষ্ণ। হরি বল, হরি বল। বলছে, কৃষ্ণ কোথায়? ভীষ্ম বলছে, কৃষ্ণ কোথায়? দ্রৌপদী বলল, দাদু, কৃষ্ণ সবার দরজায় দাঁড়িয়ে আছে, যে তাকে ডাকে তার বাড়ি যায়, যে তাকে ডাকে না তার বাড়ি থেকে সে নিজেই ফেরত চলে যায়। ভীষ্ম চিৎকার করে বলল, কৃষ্ণ, কৃষ্ণ। হরে কৃষ্ণ। ভগবান ছুটে গেলেন। ভীষ্ম, জায়গাটা লক্ষ্য করুন, ভীষ্মের কাছে ছুটে গেলেন। ভীষ্ম বলল, কৃষ্ণ, আমি সরসজ্জায় শুয়ে আছি, আমার এমন অবস্থা কেন হলো? কি এমন পাপ করেছিলাম তোমাকে বলতে হবে। ভগবান বলল, ভীষ্ম, তুমি ভুল করছো। তোমার কত জন্মের কথা মনে আছে তুমি পাপ করো নাই? বলছে, আমার 7 জন্মের কথা আছে, আমি কোনো পাপ করি নাই। তোমার 7 জন্মের কথা আছে, তোমার পাপ করো নাই? বলছে, না। 8 জন্মের কথা মনে পড়েছে? বলছে, না। তবে শোনো, তুমি 8 জন্মে কে ছিলে? কে ছিলাম? তুমি ছিলে একটা রাজপুত্র, খুব অহংকার ছিল, তোমার হাতে একটা বেতের লাঠি ছিল, সেই লাঠিটা রাস্তায় নিয়ে যেতে যাকে তাকে তুমি মারতে। একদিন কি হয়েছিল, একটা বিষধর সাপ, লম্বা বিরাট বড় সাপ রাস্তায় পেরিয়ে যাচ্ছে, আর তোমার লাঠিতে করে অহংকারে মত্ত হয়ে তুমি সেই সাপটাকে কি করেছিলে না কাঁটার ঝোপে ফেলে দিয়েছিলে। কাঁটার মধ্যে বিদ্ধ হয়ে সাপটা কেঁদে কেঁদে বলেছিল, হে জগন্নাথ, হে জগন্নাথ, তুমি জগতের না, জগতের না, বিচার করো, বিচার করো, বিচার করো। জগন্নাথের চোখটা গোল না পটল চেরা? জোরে বলবেন। পেছনে যারা আছেন, গোল না পটল চেরা মায়েরা? কেন বলুন তো? ভিখারি গেলেও যেমন, আর
ধনী গেলেও তেমন। ভগবানের মন্দিরে যে যাবে না ওই জগন্নাথ মন্দিরে সবাই প্রসাদ পাবে। কেন? ওই জায়গায় গিয়ে সবাইকে দাঁড়াতে হবে একদিন। বাবা নিবেদন আপনাদের সামনে, লক্ষ্য করুন। ভীষ্ম বলে উঠলো, সেই সময় সাপটা বলে উঠলো, হে গোবিন্দ, হে জগন্নাথ, আমাকে কাঁটার মধ্যে ঝোপে ফেলে দিলে রাজপুত্র, এর একটা ব্যবস্থা করো, আমার মতো এই জন্য কাঁটাবিদ্ধ হয়ে মরে। সত্যি তাই, ভীষ্ম সেদিন কাঁটাবিদ্ধ হয়ে মরেছিল বাবা। ওই জন্য আপনাদেরকে বলি, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যে নয়। যে যেমন কর্ম করে তার কর্ম অনুযায়ী ফল হয়। কেঁদে কেঁদে নহুষ রাজা বলছে, পার কর হে তুমি পারের দয়া। তখন ধরে কীর্তন শুনলেন, কি বুঝলেন? 3 হাত জায়গায় স্পর্শ করার কথা ছিল না, কিন্তু করে ফেলেছে। কেন? বার্ধক্যের জেরে বুঝতে পারে না জায়গাটা কোথায়। লক্ষ্য করুন, যখন স্পর্শ করে দিলে আকাশবাণী হলো, তোমার আত্মার শান্তি হবে না। এইবার কি বললো? হে প্রভু, তুমি যখন বললে যে আত্মার শান্তি হবে না, তাহলে কি করলে আমার আত্মার মুক্তি হবে একটু বলে দাও। আকাশবাণী হলো, পুত্রের যদি থাকে হরিচরণে মতি, হরিচরণে মতি, নহুষ তবে তুমি পাবে মুক্তি। তবে পাবে মুক্তি। তোমার পুত্র, তোমার মৃত্যুর পরে তোমার পুত্র যদি নরমেদ যজ্ঞ করে, নহুষ তুমি মুক্তি পাবে মৃত্যুকালে পরে। মৃত্যুকালে পরে তোমার এমন পুত্র যদি নরমেদ যজ্ঞ করে। যেটা বলছে নরমের যজ্ঞ করে, মায়েরা নরমের যজ্ঞ মানে বুঝতে পেরেছেন? নর মানে কি? নর মানে কি? নর মানে কি? নর মানে বানর, নর মানে মানুষ। একটা বাচ্চা ছেলেকে যজ্ঞ দিতে হবে মায়েরা। এই কথা বলতে বলতে তার বাবা একদিন মারা গেলেন। আমরাও মারা যাই, একটু উত্তরটা দেখবেন আস্তে। আমরা মারা যাই, একটু বলবেন মায়েরা, দেহটা মরে না আত্মা মরে? জোরে বলুন, জোরে বলুন, কি মরে? দেহ মরে না আত্মা মরে? দেহটা মরে। শাস্ত্র কি বলল? বাসাংসি জিন্নানি যথা বিহায়ু নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায়ু জিন্নন্নানি সংজাতি নবানি দেহি। তার মানে কি মা? যে কাপড়টা আপনি পরেছেন, ওই কাপড়টা যখন ময়লা হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, আপনি কি করবেন? নতুন কাপড় পরবেন। নোংরা ছেঁড়া হয়ে যাবে, কি করবেন? আপনি কি করবেন? জীর্ণ হয়ে গেলে আপনি সেই কাপড়টা পরিবর্তন করে নতুন কাপড় নেবেন। আত্মা কি করে? দেহ পরিবর্তন করে। এই জন্য আপনারা প্রশ্ন করবেন, আমার মৃত্যুর পর আমার আত্মা কোথায় যাবে? আপনাদের মৃত্যুর পর আপনার আত্মা কোথায় যাবে? তত্ত্ব কি? আপনার মৃত্যুর পর আপনার আত্মা কোথায় যাবে? আমার মৃত্যুর পর আমার আত্মা কোথায় যাবে? তত্ত্বগুলো জেনে নিন। মানুষকুলে জন্মগ্রহণ করে যে যেমন কর্ম করে তার সেরকম জন্ম হয়। মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে, পরের জন্মে তার পশুকুলে জন্ম হবে। মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি মানুষের মতো কর্ম করে, পরের জন্মে মানুষকুলে জন্ম হবে। মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, তবে তার আবার জন্মার হবে না, গোবিন্দচরণ পেয়ে যাবে। কেন? যে ধান সেদ্ধ করে মাঠে ছড়ানো হয়, সেই ধানের যেমন কোনো গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায়, সেই দেহের আর দ্বিতীয় জন্ম কোনো দিন হয়। হরি বল, হরি বল। এইবার সবাই লক্ষ্য করুন মায়েরা, তাহলে আপনারা বলবেন যে আমাদের কর্মে আমাদের মৃত্যুর পর আত্মাটা কি নিয়ে যাবে? ওই যে পুষ্প যেমন তার গন্ধ বাতাসে ছড়ায়, আত্মা তার কর্মফল সঙ্গে সঙ্গেই নিয়ে চলে যায়। এই জন্য আপনারা যেমন কর্ম করবেন, দিনের মাথায় 100টা কর্ম করবেন, তার মধ্যে 95 কর্ম যদি ভালো করেন আপনার লাভ আছে, আর 95 খারাপ যদি করেন আর 5টা ভালো করেন তাহলে আপনার লস আছে। বিচার ওখানে কি হবে? আপনি কেমন কর্ম করেছেন, ভালো না খারাপ। ওই জন্য আপনাদেরকে বলে রাখি, অন্তত আপনি গুরু পেনে যেতে পারেন যদি একটা কাজ করতে পারেন। কি? মুখের ভাষা যদি কারো ভালো হয়, এইদিকে এইদিকে মুখের মিষ্টি যদি কারো থাকে না, জীবনে সে জয়ী হয়ে যায়। যার মুখের মধ্যে মিষ্টি নাই তার জীবন যুদ্ধে জয়ী নাই। কেমন প্রমাণ দিয়ে দিই? আমাদের এই শরীরে মুখের মধ্যে কটা দাঁত থাকে মায়েরা বলুন? 12টা। যেই না 12টা বলেছি, 2-4 জন বলছে দেখছে, 2-4 জন এমনি করে যে কটা দেখে দেখলে কীর্তনে মজা আছে। আমি যদি হাসাবো তাহলে 1 ঘন্টা হাসিয়েই রাখবো, আর কাঁদাবো তো 1 ঘন্টা কাঁদিয়ে রাখবো। এই দিকে থাকেন, কীর্তনে মজা আছে। যেমন একজন বয়স্ক মা কাল কি বলছিলেন, আনন্দ পেলাম, হেসেও গেলাম, কেঁদেও গেলাম, ভেতরে কিছু শিখে গেলাম। সব রকমই চাই কীর্তনে, তবে শিখবেন আপনারা। এই দিকে তাকাবেন, এখানে 32টা দাঁত থাকে। জীব কটা থাকে? একটা। 32টা দাঁত একদিন কি বলছে দেখুন, এই আমরা 32 জন, তুই একজন, ইচ্ছা করলে না টুকরো টুকরো করে কেটে ফেলে দেবো। কাকে বলছে? কাকে বলছে? জীবকে বলছে। যদি ইচ্ছা করি না টুকরো টুকরো কেটে দেবো, জায়গা পাবি না তুই, 32 জন ভাগে পাবো না তোকে, টুকরো করে কেটে ফেলে দেবো। জীব বলছে বেশি বাড়াবাড়ি করিস না, আমি একাই হতে পারি, তোরা 32 জন হতে পারিস। এমন কাজ করবো না, এমন লোককে গাল দিয়ে দেবো আমি না, এক চড়েই তোরা 32 জন নিচে পড়ে যাবে।
নিবেদন আপনাদের সামনে নিবেদন হলো মায়েরা, এইদিকে তাকাবেন। কথাটা হচ্ছে কি, যে জীব যদি ভালো কথা বলে, আপনার মিষ্টি কথা বলে জীবন, আপনি গুরু বনে যেতে পারেন আপনার কথার জন্যে, আপনার মিষ্টি ভাষার জন্য আপনি গুরু বনতে পারেন, পৃথিবীতে গুরু বনতে পারেন। আপনি কথা বলার কৌশল জানা চাই, ইউটিউবে সার্চ করবেন, আপনার একটা জায়গা শুনবেন, অনঙ্গ মোহন দাস বাবাজি, নামটা আমি বলে দিই, ইস্কন পণ্ডিত বটেন, আমি খুব শুনি। অনঙ্গ মোহন দাস বাবাজি আপনি সার্চ করবেন, দেখবেন নাড়া মাথা, খুব কম বয়সের ছেলে, খুব সুন্দর সুন্দর কথা বলে দারুণ দারুণ। উনি দেখবেন লেখা আছে কথা বলার কৌশল, এত সুন্দর বলেন এবং এমন শিক্ষা দিয়েছেন যে আপনি গুরু বনে যেতে পারেন যদি আপনি কথাটা ঠিক বলতে পারেন। আপনার মুখের ভাষা যদি ঠিক হয় না, আপনি সব জায়গাতে জয় হয়ে যাবেন, আর মুখের ভাষা খারাপ হলে আপনার কোনো জায়গাতে জয় থাকবে না, আপনি হেরে আসবেন। ওই জন্য বলে রাখি মায়েরা, যে জায়গায় ছিলাম, এখন লক্ষ্য করুন, যেই না নহুষ রাজার চিৎকার করে মনে মনে ভাবলো আমার আত্মা শান্তি পাবে না, তাহলে কী করা যায়, ছেলে গেল, ছেলের নাম হচ্ছে কি, যজাতি, বড় ছেলের নাম যজাতি। যজাতি, কি আমি কেমন করে তোকে একটা দুঃখের কথা বলবো, কি হয়েছে বাবা, কি হয়েছে তুমি আমাকে বলো। বলে শোন বাবা, একজন ব্রাহ্মণ বৈষ্ণব আমার কাছে 3 হাত জায়গা চেয়েছিল, শর্ত করেছিল, সেই জায়গা কোন স্পর্শ করলে আমার আত্মা শান্তি পাবে না। আমি কি করেছিলাম জানিস, কথা দিয়েছিলাম, 3 হাত ভূমি দান করেছিলাম, কিন্তু বার্ধক্যের জন্য আমি সেই জায়গাটা স্পর্শ করে ফেলেছি। এই জন্য আমি এখন কি করব, আমার ব্যবস্থা করো, আমার মৃত্যুর পরে যদি নরমের যোগ্য করা হয় তবে আমার আত্মার মুক্তি পেয়ে যাবে। চিৎকার করে বলল, পিতা স্বর্গ পিতা ধর্ম ধর্ম পিতা হি পরমন্তপ পরমতম পিতরি প্রীতিমা পণ্যে পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। সর্বদেবতা। আজকালকার যুগে, এদিকে তাকান, আজকালকার যুগে ছেলেরা এই কথা, খোকা, আজকালকার যুগে ছেলেরা এই কথাটা বলে, বাবা মরে গেলেই বাঁচি নাকি, অপরাধ নেবেন না। মধুকররা যেমন, যারা দেখবেন মধুকর হচ্ছে ভ্রমত্ব, তো তারা যখন মৌচাক করে, মধুহরণকারীরা কী করে, আগুনের মশাল জ্বালিয়ে মধুটাকে টেনে নেয়, মৌমাছির কথা ভাবে। আমাদের সংসারে আপনি যত টাকা রোজগার করবেন, বহু টাকা রাখলেন, কিন্তু একটা কথা বলে যায় মায়েরা, ছেলের জন্য মেয়ের জন্য টাকা রাখবেন, কিন্তু মাথায় রাখবেন সেই ছেলেটা বড় হয়ে টাকাটা কোন জায়গায় ব্যবহার করবে, মদ খেয়ে না হরিবাসরে দিয়ে, না নিজের জীবনটাকে সুন্দর করে চালাবেন ভগবত পথের প্রতীক হয়ে, এরকম চিন্তা ভাবনা করে টাকা রাখবেন। টাকা জমা রাখলাম মানে ছেলেটাকে আমাকে মানতে হবে যে সন্তানটাকে ভালো করতে হবে, যেন সেই পথের প্রতীক হয়ে যায়। এরকম সন্তান পেয়েছিল কে, নহুষ রাজা যজাতিকে। যজাতি চিৎকার করে বলল, পিতার আদেশ যদি পালন না করিতে পারি, পালন না করিতে পারি, কথা দিলাম, আমি কথা দিলাম, জ্বলন্ত অনলে এই দেহ এই জীবন দিব ডারি। কেমন ছেলে দেখুন, বাবা তোমার মৃত্যুর পরে আমি তোমাকে, তোমার মৃত্যুর পর আমি নরমের যোগ্য করব, কিন্তু শুনে রাখো, যদি আমি না করতে পারি তবে আগুনে আমি নিজেই ঝাঁপ দিয়ে দেবো বাবা, তবু আমি পালন করব। একদিন তার বাবা মারা গেল, ছুটে গেল কার কাছে, যজাতি চলল গুরুদেবের কাছে নরমের যজ্ঞের বিধান আনবার জন্য। মায়েরা সবাই লক্ষ্য করুন, আর টুলু ধ্বনি দেবেন, গুরুদেবের কাছে যাচ্ছে, জয় গুরু জয় গুরু গুরুদেবের জয়। এদিকে মায়েরা গুরুদেবকে গিয়ে প্রণাম করলো। আমি আজকে আপনাদের বলেছিলাম যে প্রণামের তত্ত্বটা শেখাবো, এইদিকে দেখাবেন। আপনারা সবাইকে প্রণাম করেন, কিন্তু প্রণামটা আপনাদের উল্টো হয়। কালকে বলেছিলাম নাকি প্রণামের কথা, বলিনি। এই দেখেন প্রণামটা কেমন, আস্তে প্রণাম কেমন, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সোজা, দেবদেবীকে প্রণাম করবেন ডান দিকে রেখে, ভগবানকে প্রণাম করবেন বাম দিকে রেখে। মায়েরা সাষ্টাঙ্গে কোনোদিন প্রণাম করবেন না। যদি কেউ সাষ্টাঙ্গে প্রণাম করেন, মহা মহা অন্যায়ের ভাগী হবেন। কেন হবেন? ধরাদেবী নিজের স্তন কেটে গোবিন্দের সেবা করেছিল, ওই জন্য স্তন বক্ষ যেন মায়েদের কোনো মতেই মাটিতে না ঠেকে যায়। এই জন্য আপনাদের নিবেদন হচ্ছে আপনারা প্রণাম করবেন পঞ্চাঙ্গে, আমরা সাষ্টাঙ্গে করব। আমরা উপর হয়ে করতে পারি, আপনারা করতে পারবেন না। তবে বলে রাখি, প্রণাম আপনারা শেখাবেন। এই জগতে কারো যদি অহংকার হয়, বারবার প্রণাম করুন, কেন, যত প্রণাম করবেন অহংকার দুর্বল হবে। ছেলেকে প্রণাম করতে শেখান মায়েরা। মা যদি মায়ের মতো হয় সেই মাকে মা বলা যায়, নইলে রাক্ষসী বলা যেতে পারে। মা যদি মায়ের মতো হয় সেই মাকে মা বলা যায়, নইলে রাক্ষসী বলা যায়। কে বলেছিল? তেতা যুগে ভরত কৈকেয়ীকে 14 বছর মা বলে নাই, রামকে বনবাসে পাঠিয়েছিল বলে রাক্ষসী বলেছিল। বাবা যদি বাবার মতো না হয় সেই বাবাকে ত্যাগ করা যায়। ত্যাগ করেছিল সত্যযুগে হিরণ্যকশিপু, ভক্ত প্রহ্লাদ ত্যাগ করেছিল বাবা হিরণ্যকশিপুকে, ত্যাগ করে নেই। গুরু যদি গুরুর মতো না হয় সেই গুরুকে ত্যাগ করা যায়। কে করেছিল? বলি রাজা। বলি রাজাকে ত্যাগ করেছিল। বলি রাজা কাকে ত্যাগ করেছিল? গুরুদেব শঙ্করাচার্যকে। গুরু যদি গুরুর মতো না হয়। মায়েরা, ধ্রুবের মায়ের নাম ছিল সুনীতি, নাকি? ধ্রুবের মায়ের নাম কি ছিল? কি ছিল? সুনীতি, তাই তো? যার নীতি ভালো তিনি হচ্ছেন সুনীতি। এই জন্য মায়েরা, নীতি যদি আপনাদের ভালো হয়, সন্তানের নীতি ভালো হবে।
একটু বুঝিয়ে দিই সন্তানের নীতি কেমন ভালো হবে। একটু বুঝবেন গানের মজা আছে, কথার তত্ত্ব আছে, কথার মধ্যে জাদু আছে। আপনারা মাথায় কাপড়টা নেবেন, আপনার নীতি ভালো হবে। না না, এখানে নিতে বলছি না। অনেকে বলছেন ঠান্ডা পড়েছে বলে নেয়, নইলে দেখবেন কোথাও নাই, নাকি? এই দেখুন যে মায়ের, আচ্ছা আমি আপনাদেরকে বলি মায়েরা, আপনার সোনার মালা থেকে আপনি পরবেন, কিন্তু তুলসীর মালাটা ফাঁকে পরবেন। স্মৃতির সিঁদুরটা সুন্দর করে নেবেন, মাথার কাপড়টা নেবেন, রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন। কোনো পুরুষ আপনার মুখের দিকে চাইলে আর মুখের দিকে চাইবে না, আপনার চরণ পানে চাইবে। আর যদি আপনার স্মৃতির সিঁদুর না থাকে, কাপড় না থাকে, গলায় সোনার মালা রয়েছে কিন্তু তুলসীর মালা নাই, পুরুষ আপনার মুখের দিকে চাইবে, আপনার পায়ের দিকে চাইবে না। বাচ্চা ছেলে মেয়েগুলোকে এমন পোশাক দেবেন না যে পোশাকটা দিলে বাচ্চা বিশৃঙ্খল হয়ে যায়। এটা শিখতে হবে আগে। এই জায়গাগুলো ঠিক করুন, কীর্তন শুনে কোনো লাভ নেই। আপনার কীর্তন শোনা বেকার যদি আসল জায়গাগুলো ঠিক না করেন। জ্ঞানী পণ্ডিত মহাজনরা যে কথাগুলো বলে সেগুলো শুনতে হয় কীর্তনের আসরে। যারা বলছে তাদের কথা শুনে আমি বলছি, এদিকে তাকাবেন। বাচ্চা মেয়েকে ছোটো থেকে এমন পোশাক দেবেন যে পোশাকটা পরে বাচ্চার শৃঙ্খলতা থাকে। মেয়ে 16 বছর বয়স হয়েছে, বাবার সঙ্গে গেল দোকানে, মেয়েকে কি করলো, এমন একটা পোশাক পরিয়ে দিল, ছোট পোশাক। ওই মেয়েটা যত বয়স বাড়ে তত খারাপ খারাপ পোশাক পরতে থাকে। বাবার সামনে মেয়ে দাঁড়ালে মেয়ের মুখের দিকে বাবা তাকাতে পারে না। এমন পোশাক দেবেন কেন যেদিন বাবা তার মেয়ের সামনে দাঁড়াতে পারবে না? মেয়ে আপনার সামনে সোজা হয়ে দাঁড়াবে, বাবা তার সঙ্গে আনন্দ করে কথা বলবে, মেয়ের পোশাকটা যেন ভালো হয়। ছেলেকে এমন পোশাক দেবেন না যে পোশাকটা পরলে ছেলে বিশৃঙ্খল হয়ে যায়। রাত্রি 8টার সময় মেয়েটা বাড়ি ফিরল, আপনি চিৎকার করে বললেন, রাত্রি 8টার সময় বাড়ি ফিরলি, কোথায় ছিলি তুই? তাকে বকাবকি করলেন, ঠিক আছে, কিন্তু রাত 12টার সময় ছেলে যখন ফিরে এলো তাকে আপনারা কিছু বললেন না। ওই ছেলেটা যে রাত্রিবেলায় খারাপ কাজ করে বাড়ি ঢুকলো না, আপনি জানলেন কি করে? জায়গাগুলো ঠিক করবেন, তবে কীর্তন শোনা সার্থক হবে। আপনার এই জায়গাগুলো ঠিক না করলে কীর্তন শুনে কী লাভ আছে? এগুলোকে মাথায় ধরে নিয়ে যান, জীবনে প্রয়োগ করুন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। ওই জন্য আপনাদেরকে বলি, মাথায় কাপড় নেবেন। মাথার কাপড়টার নাম কি? আমার দিকে তাকান। এই কাপড়টার নাম কি? লজ্জা। খোকা, এটার নাম কি? লজ্জা। যে মেয়ের এই লজ্জাটা আছে তার ছেলে রাস্তায় খেলা করলে তার ভাষা ভালো হয়। আর যে মায়ের লজ্জাটা নাই তার ছেলে লোককে গালাগাল দেয়, যখন রাস্তায় লোকে বলে তোর মায়েরই লজ্জা নেই তো তোর লজ্জা থাকবে কি করে? এটার নাম কি? সভ্যতা। এটা পাড়াগ্রামে এখন আছে, যত শহরমুখী হচ্ছি সব ভোঁতা হয়ে যাচ্ছে আপনাদের। মায়েরা, আমার মায়ের মা বেঁচে ছিল, 95 বছর বয়স, মাথার কাপড়টা এখানে ছিল। আমার মা আছেন এখনও, 70 বছর বয়স, আমার মায়ের মাথার কাপড়টা এখানে। আমার কাকিমা আছেন 65, সত্যি সত্যি খোঁপা মানে বাম্পার পর্যন্ত এলো। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নেই, হাইওয়ে রোড হয়ে গেছে। আপনাদেরকে বলে রাখি, অন্তত বাম্পারটুকু রাখবেন, নইলে গন্ডগোল আছে। তবে একটা কথা খুব সত্যি কথা, এইদিকে তাকাবেন, একটি কথা খুব সত্যি কথা কি বলুন তো? আগে দেখবেন ভাসুর দেখলে মায়েরা কিন্তু পর্দা নিত না। ভাসুর দেখলে দেখবে পর্দা নিত না। না, এত নেবার দরকার নেই আপনাদের। ইতিহাস বলছে আগেকার মেয়েদেরকে জমিদাররা দেখতো আর তারা বাগান বাড়িতে তুলে নিয়ে যেত। ওই জন্য কুমারী মেয়েরাও মাথায় এরকম করে কাপড় নিত। কেন বলুন তো? মুখটা দেখতে দিত না। ওটা ইতিহাস বলছে। ওই যুগ চলে গেছে, কিন্তু সভ্যতার যুগ এসেছে আমাদের। সভ্যতা বলে এই নয় যে বিশৃঙ্খল জীবনযাপন করবো। তাহলে আপনার কীর্তন শুনে কোনো লাভ হবে না, ভক্ত হতে পারবেন না। আপনি নিজের পোশাক দিয়ে ঠিক রাখতে পারলেন না, নিজেকে শৃঙ্খলতা রাখতে পারলেন না, আপনি গোবিন্দ ভজনা করবেন কি করে? ভগবানের শৃঙ্খলতা কথা শোনা আছে? ভগবান তো একবার উল্টোপাল্টা করেন না, আছে কি? ভগবান শৃঙ্খলিতভাবে আছে। এই জন্য মাথায় রাখবেন মায়েরা, মাথার কাপড়টা যখন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে মেয়েদের সরে গেল পর্দা। যেদিন থেকে ভাসুর বর্দা হয়ে গেছে সেদিন পর্দা সরে গেছে। আপনাদের যে জায়গাতে ছিলাম, প্রণামের জায়গায় যখন এলাম, মায়েরা লক্ষ্য করুন, বাচ্চাদেরকে প্রণাম শেখাবেন। হরে কৃষ্ণ। যে মা বাচ্চাকে প্রণাম শেখায় না সে ভবিষ্যতে ঠকে। আমি আমার জায়গাতে দেখেছি, বাচ্চা ছেলেরা স্কুলে যায় আর মা কি করে? প্রণাম শেখায় না বলে মা কি করে? ছেলে যখন 1 কেজি 2 কেজিতে পড়তে যায়, 1 কেজি 2 কেজি মানে জানা আছে? আমি ওই 2 কেজি 1 কেজি মানে ওই কেজি 1 কেজি 2 1 কেজি 2 কেজি বলি, একই জিনিস তো। দেখো লক্ষ্য করুন, 1 কেজি 2 কেজি পড়তে যায় ছেলে যখন গাড়িতে যাবে, লক্ষ্য করুন মাগুলোকে যারা প্রণাম শেখায় না, খোকা মানে কি বলুন তো? 2-1 আমার সঙ্গে ওখান থেকে প্র্যাকটিসও করে নিচ্ছে এমনি করে। কি বলছে বলুন তো? টাটা নয়, কি বলছে? ব্যথা। খোকা, আমি যখন বুড়ো হব, তুই যখন বড় হবি, কষ্ট করে মানুষ করছি, তুই যেন ভুলে যাস না খোকা, ভুলে যাস না। বাচ্চা তখন গাড়িতে যেয়ে বলবে মা। দেখবেন বা এগুলো আমাদের দেখতে হয়, কেন বলুন তো? এগুলো আসলে বলতে হয় তো। বাচ্চাগুলো দেখবে গাড়ি চেপে লাফিয়ে বলে মা। তার মানে কি বলুন তো? খেয়ে পড়ে মানুষ চাকরিটা পায়, তোমার মুখ আর আমি দেখবো না, এইটার মানে এইটা।
আবার দেখবেন আমাদের পাশের বাড়ি দেখেছি একটা মেয়ে তার বাচ্চাকে বলছে, টিফিন বাক্সে খাবার দিচ্ছি আর লোকের ছেলেরা খবর দিচ্ছে তুই তাদেরকে খাইয়ে দিচ্ছিস, নিজে খাবি কাউকে দিবি না, খেলে তোর একদিন কান ধরে বল কার দিবি না। ছেলে বলছে মা কথা দিলাম নিজে খাবো কাউকে দেবো না, নিজে খাবো কাউকে দেবো না। ছেলে বড় হলো, চাকরি পেলো, বিয়ে করলো, নিজে খেলো, মা বাবাকেই দিল না। দেখ এই জন্য বলে রাখি মায়েরা, প্রণামটার দিকে তাকান। প্রণাম করবেন কোন দিকে? দেবদেবীকে প্রণাম করবেন কোন দিকে? ডান দিকে না বাঁ দিকে? জোরে বলুন। আজকে মুখস্থ হয়ে যাক, কোন দিকে? ডান দিকে না বাঁ দিকে? ডান দিকে। আর ভগবানকে প্রণাম করবেন কোন দিকে? বাঁ দিকে। আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন কোন দিকে? সম্মুখে। এইবার বলি, শাস্ত্র একটা কথা বলেছে, কথা অনুযায়ী বলবো, আমাদের শরীরে 4টে জাতি আছে। কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই 4টে জাতি আমাদের শরীরে আছে। যুক্তিগত কথা। আমাদের শরীরে কি আছে মা? এই দিকে দেখান। ব্রাহ্মণ মানে কি? যে বেদকর্ম কুলধর্ম ভালো ভালো মন্ত্র বলে ভগবানকে মানে কি করে? খুশি করে। তাহলে এখান থেকে এটা ব্রাহ্মণ। জোরে বলুন হ্যাঁ না না, একটু জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন। তোদের বলার দরকার নেই, তোর দেখতে পাচ্ছিস তো। এইদিকে মায়েরা কি বললাম? এটা কি? এটা ব্রাহ্মণ। আর ক্ষত্রিয় কোনটা? ক্ষত্রিয়দের কাজ কি? যুদ্ধ বিগ্রহ করা। হাতের সামনে কিছু না থাকলে দেখে নেব, যুদ্ধ বিগ্রহ। আর বৈশ্যের কাজ কি মা? এইদিকে দেখান। বৈশ্যের কাজ হলে চাষবাস করা, লোড আর আনলোড করা, নাকি? সকাল দুপুরবেলায় মাল তুললাম, সকালবেলায় মাল তুললাম, বিকালবেলায় খালি। আর বিকালবেলায়, বুঝতে পেরেছেন নাকি? বিকালবেলায় মাল তুললাম, সকালবেলায় খালি। এর কাজ কি? বৈশ্য। আর শূদ্রের কাজ কি? এই দেখেন, ওঠো ওঠ ওঠে, বস বসে, চল চলে, এটা নাম শূদ্র। আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা মাথায় রাখবেন কথাগুলো। শাস্ত্র বলছে এখান থেকে, শাস্ত্র বলছে এখান থেকে এই পর্যন্ত ব্রাহ্মণ, আর এখান থেকে এই পর্যন্ত শূদ্র। তাহলে আপনারা যদি এটা ব্রাহ্মণ হয়, পাটা শূদ্র হয়, তাহলে মাথায় প্রণাম না করে পায়ে প্রণাম করবেন কেন? কাল থেকে সব মাথায় প্রণাম করবেন, দেখেন একবার প্রণাম করে কি হয়। কাল থেকে কিসে প্রণাম করবেন মায়েরা? পায়ে করবেন। কিন্তু তত্ত্ব হচ্ছে পায়ে কেন প্রণাম করব? পায়ে প্রণামটা আপনাদের ঠিক হয় না। আমি বুঝিয়ে দিই কেন ঠিক হয় না। এইদিকে তাকাবেন। আপনার বাড়িতে গুরুদেব আসে, গুরুদেবকে প্রণাম করলে আমাদের মুক্তি হয়। একজন বলুন তো কার মুক্তি হয়েছে? যদি কেউ হাত তুলে বলেন তবে মিথ্যে কথা বলা হবে, আপনার মুক্তি হয়নি। কেন? প্রণামটা ঠিক হয়নি। আগে দেখবেন ইলেকট্রিক কানেকশন ছিল, আগে টিভি চলতো কিসে? জোরে বলুন। ব্যাটারিতে চলতো, চলতো না দাদা ভাইরা? ব্যাটারিতে কি থাকতো? দুটো কামড়ি, একটা ডান দিকে একটা বাম দিকে, একটা প্লাস একটা মাইনাস। কালোটা কালো মাইনাস, লালটা দেখবেন প্লাস। আমরা দেখেছি তো, প্লাসে প্লাস দেবেন, মাইনাসে মাইনাস দেবেন। উল্টো দিলে কি হয়? পিকচার টিউব নষ্ট হয়ে যাবে, পিকচার টিউব। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি যাকে প্রণাম করবেন, আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে পড়বে। এবার বিচার করে বলুন, আপনি যখন কাউকে প্রণাম করেন তখন আপনার ডান হাতটা ওনার কোন পায়ে পড়ে, আর আপনার বাঁ হাতটা ওনার কোন পায়ে পড়ে? জোরে বলবেন। উল্টো পড়ে না সোজা পড়ে? তাহলে না, ডান হাতটা ওনার বাঁ পায়ে পড়ছে আর বাঁ হাতটা ওনার ডান পায়ে পড়ছে। তাহলে কাল থেকে প্রণাম কেমন করে করবেন? এই দেখুন, এইবার কীর্তনের শেষে প্রণাম করতেছে কেউ যদি এইরকম করেছেন, তাহলে আমি তাকে ধরবো। কেন বলুন তো? প্রণামটা কেমন বলুন তো? এইরকম করে প্রণামটা করবেন। কৃষ্ণ দাঁড়িয়ে আছে, কৃষ্ণ দাঁড়িয়ে আছে এইরকম করে। লোকে বলছে কৃষ্ণ তুমি বাঁকা, বলে আমি বাঁকা নয়, তোরা বোকা। বলে কেন? হে গোবিন্দ তুমি উল্টো, বলে না উল্টো নয়, তোরা উল্টো বলে আমি আগে থেকেই উল্টে দিয়ে বসে আছি, প্রণামটা উল্টো হবে বলে। এইবার প্রশ্ন হবে পায়ে প্রণাম করবেন কেন? ছোটরা যদি বড়কে বড় বলে তবে বড় হয়, আর বড় নিজেকে বড় বললে বড় হয় না। প্রমাণটা দেখুন, এমপি এমএলএ মিনিস্টার আপনার দরজায় কখন হাত জোর করে? ভোটের সময়। ভোটের সময় না, ভোটের সময় তো বটে, যখন ছোটদের দরকার হয় নাকি? ছোটরা যদি বড়কে বড় করে তবে বড় হওয়া যায়। লক্ষ্য করুন, ইনি হলেন শূদ্র, ছোট, পায়ে প্রণাম করব কেন? পায়েই তো সব। কারো সঙ্গে কারো মান অভিমান হলে হাতে ধরলে মান নাও ভাঙতে পারে, কিন্তু পায়ে ধরলে মান সম্মান সব নিতাই গৌর হরিবল হয়ে যায়, এক হয়ে যায়। পায়ে ধরলে 7 খুন মাফ হয়ে যায়। পায়ে প্রণাম করব কেন? শাস্ত্র কি বলল? বাচ্চা যখন মায়ের পেটে থাকে, মাথাটা নিচের দিকে থাকে, পাটা উপর দিকে থাকে। 7 মাস বয়সে ভগবান শ্রীকৃষ্ণ গর্ভের মধ্যে আমাদের দেখা দেয়। ওই জন্য 7 মাস বয়সে মেয়েদেরকে স্বাদ খাওয়াতে যাওয়া হয়। আমাদের ভুল ধারণা, মেয়ের মুখে স্বাদ পরিবর্তন করলো, বাচ্চাটা একটু মোটা হবে, চেহারা ভালো হবে, স্বাদ খাওয়াতে যাব। ওটা তত্ত্ব নয়। স্বাদ কি? ভগবান শ্রীকৃষ্ণ 7 মাস বয়সে গর্ভের মধ্যে আমাদেরকে দেখা দেয়। ওই জন্য 7 মাস বয়সে সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ খেতে হয়। যদি কোনো মা 7 মাস বয়সে সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ খেতে পারে,
তবে তার কৃষ্ণ ভক্ত সন্তান হয়। কিন্তু আপনাদের এখানে নয়, আমাদের ওইদিকে বাচ্চা যখন পেটে থাকে 7 মাস বয়সে, তখন সেই মা কী করে, ফুচকার দোকানে ফুচকা খায়, আর তার যত ফচকে ছেলের জন্ম হয়। আপনাদের এখানে নয়, আপনাদের সামনেই ফুচকার দোকান হয়েছে, উনি রাগ করবেন যে আমার খেতে বলছেন। না না, আপনার সবাই খাবে, অন্য লোকের কথা বলছি। ফুচকা খাই মায়েরা, লক্ষ্য করুন, পেটের মধ্যে বাচ্চা থাকে 7 মাস বয়সে, কী করতে হয়? গোবিন্দ আমাদের দেখা দেয়। এইবার বলুন, মাথা যদি নিচের দিকে থাকে, পা উপর দিকে থাকে, গোবিন্দ কোথায় বসবে? মাথাতে না পায়ে? ধরে বলুন। পায়েই না, মাথাতে কেন বসবে? মাথা তো নিচের দিকে, পা তো উপর দিকে, কোথায় বসবে? পায়ে বসবে। পায়ে বসে তার প্রমাণটা কি? ভগবানের বসার জায়গা হচ্ছে পদ্মাসন। পদ্মের গায়ের রং কেমন? জোরে বলুন। লাল গোলাপি। প্রমাণটা কি করে বুঝলেন যে ভগবান পায়ে বসেছিল? তার প্রমাণ হচ্ছে কি, বাচ্চা ছেলে কালো হোক আর পরিষ্কার হোক, বাচ্চার পায়ের রং হয় লাল। ভগবান পায়েই বসে থাকে বলে প্রণামটা নিতাই গৌর হরি বল বলে পায়ে হয়ে যায়। যজাতি বলল, গুরুদেব আমার বাবার মৃত্যু, আসতে এইদিকে তাকান, গুরুদেব আদেশ দিচ্ছে কি, আমার বাবার মৃত্যুর পর আত্মা শান্তি পাবেন, আপনি বিধান দিন কি করলে নরমের যোগ্য হবে। বিধান দিচ্ছে দেখুন। ওরে পারবি? বলে হ্যাঁ, খুব কঠিন কাজ। 80 লক্ষ মুনি চাই করতে সম্ভাষণ। আপনাদের সংসারে আনন্দ রাখতে হবে, তবে পরমানন্দ ভগবানকে পাবেন। এই জন্য কালকে কীর্তন করা শেষে, আসতে কিছু মনে করবেন না, প্রত্যেকটা ভক্ত একটা করে দাবি থাকে আমার কাছে। অনেকে বাসায় গিয়ে করে, অনেকে আমাকে ফোনে করে, এই দাবি করে, বাবু এটা করুন, করলে খুব খুশি হবে, এটা দেবেন, মানুষকে খুশি হবে। কালকে একজন আমাকে বললেন, এখানকারই দাদা, আমার খুব প্রিয়, খুব ভক্ত, সে বললেন একটু মানে মাদের সম্বন্ধে বললেন, বাবাদের সম্বন্ধে বললেন, আর স্বামী স্ত্রীর সম্পর্কে একটু বলবেন। আসতে এই দিয়ে দেখাবেন। আজকে যখন এই তত্ত্বের মধ্যে এলাম যে সুমন্ত সারথী আনন্দে চললো কোথায়? রথ নিয়ে, ছেলে পাবার জন্য, 8ম বর্ষের সন্তান। আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যে পরিপূর্ণ মিল থাকে, তবে দেখবেন আপনাদের সংসারে সুখ হবে, নইলে হবে না। তবে স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ঝগড়া হবে না। একটি মন্ত্র শিখে দেবো, বলবো না, বাদ দিয়ে দেবো। মায়েরা বলছেন বলুন বলুন, ওইটার জন্যই তো কীর্তন শুনতে আসা। যত গন্ডগোল তো ওইখানটাতেই, খালি বাড়িতে গিয়ে খালি ঝগড়া হয়। আপনাদের বলে দিই, আস্তে আস্তে, এ জগতে সবচাইতে সুখী দম্পতি কে বলুন তো? যার স্ত্রী হলো বোবা, যার স্বামী হলো কালা। দেখবেন এই জগতে সবচাইতে সুখী দম্পতি কারা? যার স্ত্রী বোবা আর যার স্বামী, এদিকে যার স্বামী হলো কি, জোরে বলুন, কালা। একটু প্রমাণ দিয়ে দিই, একটু প্রমাণ দিয়ে দিই, মাইনা মন দিয়ে শুনবেন। একজন দেখুন, একটা কথা বলে রাখি, স্বামী স্ত্রী যদি, বাবা, স্বামী স্ত্রী যদি ঝগড়া করে, তবে সেই কথাগুলো বাচ্চাদের মনে, জোরে বলুন হ্যাঁ না না, ইফেক্ট পড়ে। স্বামী স্ত্রী যদি ঝগড়া করে, বাচ্চাদের মনে ইফেক্ট পড়ে। একটা প্রমাণ দিতে আপনাদের, এখানে যদি আপনি আজে বাজে কথা বলবেন সংসারে, আপনি স্বামী স্ত্রী যদি ঝগড়া করে, তাহলে বাচ্চার মনের মধ্যে কথাগুলো ইফেক্ট পড়ে। এটা নিয়ম, এগুলো শাস্ত্রের কথা। এবং বড় বড় মনোবিদ্যা যারা আছে না, তারা পরিষ্কার করে বলছে, শাস্ত্র তার আগেই বলে দিয়েছে। ওই জন্য বাড়িতে ছেলে মেয়েকে মানুষ করতে গেলে আগে আপনাদের ঠিক থাকতে হবে। ওই জন্য একজন স্বামী সারাদিন ঘর সামলায়, ও চাকরি বাকরি করে না, ও বিয়ে করা বউ করেছে আর কি, মানে চাকরি করা বউ। তো মেয়েটা চাকরি করে, তো চাকরি করে সে কিন্তু বিকেল 4টের সময় ঘর আসে। আর স্বামী কী করে? সারাদিন রান্নাবান্না করে ছেলেদেরকে খাওয়া, স্কুল পাঠায়। এখন কী হয়েছে, যখন স্ত্রী 4টা জায়গায় 5টা হয়ে যায় না, রেগে আগুন হয়ে যায়, সারাদিন বাড়ি সামলাবো আর তুমি 4টা জায়গায় 5টা আসবে, ভেবেছো কি? এবার তুমি সংসারে ঘানি টানো। এবার স্ত্রী তখন মনে মনে ভাবে, আমি এত কষ্ট করে পরিশ্রম করে এলাম, আমাকে আবার মুড দেখাচ্ছে। ও তখন আরও মাথা গরম হয়ে যায়। পাড়ার একটা মেয়ে বললো, দিদি তোমাদের দুজনে যা ঝগড়া হয় না, ছেলেগুলো তো মানুষ হবে না, আমাদের পাশের বাড়ির ছেলেগুলো নষ্ট হয়ে যাবে। তো তোমাদের কোনোদিন ঝগড়া হবে না, একটা বুদ্ধি দিই। বলে কি? পাশের একটু দূরে দেখো সাধু বাবা বসে আছে, তার কাছে চলে যাও, দেখবে ও ভালো জিনিস দেয়, তোমাদের ঝগড়া হবে না। তো বললো, সাধু বাবা দেয়? বলছে হ্যাঁ, দুজনে মিল করে, স্বামী স্ত্রী মিল করেছে। তাহলে চলো গো, আমরা ঝগড়া হয়ে যাই খুব, মানে যা ঝগড়া হয় না, ওই ঝগড়া হয়ে হয় না, খুব ঝগড়া হয়ে যায়, গন্ডগোল হয়, চলো আমরা যাই। এখন সাধু বাবার কাছে গেছি। সাধু বলছে, কী হলো মা? আর বলবেন না বাবা, দুজনে খুব ঝগড়া। বলে কীরকম ঝগড়া, কার রাগ বেশি? স্বামী বলছে ওর। ও তখন বলছে না ওর, না না ওর, না ওর, খুব ঝগড়া হচ্ছে। শেষে বলছে, ভালো করে বল কার বেশি রাগ? মেয়েটা বলছে, ও যদি 4টা বলে না, আমি 8টা বলে ফেলি। আর কখন বলো? বলছে কখন বলিস তুই? বলছে যখনই কাজ থেকে ফিরে আসি, ও 2টো বললে না, আমার তখন মাথা গরম হয়ে যায়। বলছে শোন, তোদের আর ঝগড়াই হবে না, আমি বুদ্ধি দিয়ে দিই। সাধু বাবা কী বুদ্ধি দিচ্ছে? আপনার বুদ্ধিটা ধরবেন। কী বুদ্ধি দিচ্ছে? বলছে 1 গ্লাস জল, এক বোতল জল দিলাম, এই বোতলের জলটাতে মন্ত্রপুত জল দিচ্ছি। ফুসফুস করে কি মন্ত্র বলে দিল, এবার শোন খুকি, তুই যখন চাকরি থেকে ফিরে আসবি না, যখন বেলা 5টা 6টা হয়ে যাবে, তোর স্বামী রেগে যাবে, তখন তুই এসেই কি করবি, প্রত্যেক দিন ওই বোতলের জলটা, মন্ত্রপুত জলটা মুখে নিয়ে মুখের ভেতরে ঢুকিয়ে রাখবি, গিলবিও না, ফেলবিও না। কিছু বুঝলেন? কিছু বুঝলেন আপনারা? এই কীর্তনে যে কি মজা আছে, একমাত্র কীর্তন যে করে সে জানে।
গিলবি না ফেলে, এদিকে এদিকে গিলবি না ফেলে মানে কি? এদিকে আমাদের তাকান, গিলবি না হপ হপ মানে বুঝতে পেরেছেন? ঝগড়া হবে, আর ঝগড়া হবে, হ্যাঁ বলছি বারবার নয়। গিলবিও না ফেলবে না ও মায়েরা। যদি কারো জলের দরকার হয়, এনার কাছে আছে এক বোতল, নিয়ে নেবেন। হ্যাঁ দেখুন এনার কাছে খুব ঝগড়া হয়, দিয়া করেছে। এই যে তাকান মায়েরা, তাহলে গিলবিও না ফেলবে না। এই দেখুন স্বামী যখন চিৎকার করে, স্ত্রী যখন কাজ থেকে ফেরে, তখন বলে, স্বামী বলে, কি ভেবেছো তুমি? দাঁড়াও, বাবার মন্ত্রপুত জলটা একটু নিয়ে নি। তুমি যা তুমি যা বলবে বলো। আপনাদের স্বামী স্ত্রীতে কোনোদিন কোনো ঝগড়া হবে না। দুটো কাজ একসঙ্গে করবেন। কি কি? শাস্ত্রের কথা। একটা হচ্ছে ভজন, একটা ভজন। কি ভজন ও মায়েরা? কি ভজন? আগে নিজে খাবেন না, আগে স্বামীকে দেবেন, তিনটে হলো তাকে দেবেন, তারপর খাবেন। ভজন। আর সন্ধ্যাবেলায় গোবিন্দের ভজন করবেন বসে বসে। ভজন আর ভজন যদি একসঙ্গে হয়, তবে আপনাদের ঝগড়া কোনোদিন নিতাই গৌর হরি বল। আরো জোরে, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, হরিবাসর কি, গুরুদেব কি, যাদের ঘুম আসছে তাদের কি? পরীক্ষা হয়ে গেল, কত আপনার ডুবে গেছেন। যেরকম রাধা রানী কি, যখন ঘুম আসছে কি বুঝতে হচ্ছে জয়, তখনও বুঝতে পারলাম যে কত ডুবে গেছেন। আমি কি বলছি ওদিকে নজর নিয়ে আপনার জয় দিয়ে যাচ্ছেন। যেমন রাধা রানী। কালকে একটু টাচ দিয়েছিলাম, আজকে বলে যাই। সংসারে থেকে ভগবানকে পাওয়া যায় না, সংসারে বাইরে পাওয়া যায়। আপনার কালকে একটা উদাহরণ দিয়েছিলাম, আজ একটা দেখুন। বলছে ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে তুং দিয়ে যাই বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। আপনি তত্ত্বগুলো শুনবেন, যুক্তি শুনবেন, ছন্দ শুনবেন। কি বলছে? ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে তুং দিয়ে যায় বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, মন যে তার ঘরে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। ঘর সংসার ত্যাগ করে বহরমপুর রেল স্টেশন চলে গেলেন, বৃন্দাবন যাব। মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় না, ছেলেটার চাকরি হয় নাই। এরকম পিছু চিন্তা থাকলে ভগবানকে পাবেন না। এইদিকে পাবেন কি করে? এক এক করে দেখুন। জনক আসতে, জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। জনক রাজা সোনার পুরীতে বসে থাকতো, যে বাড়িতে বসে থাকতো না সোনা দিয়ে বাঁধা, আপনার দু ভরি সোনা হলে কত অহংকার হয়। কিন্তু জনক রাজা সোনার পুরীতে বসে থাকতো, মন রাখতো কোথায়? গোবিন্দের চরণে। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সব থাকবে, মন থাকবে কোথায়? পরম ধন গোবিন্দের চরণতলে। আর কিভাবে ভগবানকে ভজন করবেন? পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে। বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। পুকুর থেকে 5 কেজি 10 কেজি পাকাল মাছ পাক থেকে তুলুন, দেখবেন ও তো পাক খেয়ে বড় হলো, কিন্তু শরীরে কোনো পাকের দাগ থাকে না। ঠিক সেরকম ভক্ত পাকাল মাছ সংসার দুঃখ পাকের মধ্যে শুধু হাবুডুবু খাচ্ছে, কিন্তু যে ভক্ত পাকাল মাছ কৃষ্ণ কথা হরি কথা বলে, তার শরীরে কোনোদিন দুঃখের ছাপ থাকে না। আর তত্ত্ব কি বললো? পদ্মপাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্মপাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হয়ে যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ। পদ্মপাতা জলে ভাসছে বাবা, বর্ষার জল ফটফট করে পদ্মপাতার পরে পড়ছে, কিন্তু পদ্মপাতার গায়ে দাগ লাগে? লাগে না। ভগবানকে সংসারে পাওয়া যায়, তার প্রমাণটা কি? একদিন নারদমুনি ভগবানকে প্রশ্ন করলো, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলল, নারদ আমাকে 10 দিন সময় দাও, বলবো। বলে আজকে বলবে না কেন? বলে আমাকে ভেবে দেখতে হবে, এত এত ভক্ত কে বড়, আমাকে বুঝবো তবে তো বলবো। ভগবানকে নারদ মনে মনে ভাবছে, আরে বাবা আমি তো বুঝেছি, আমি তো নারায়ণ নারায়ণ করি, তুমি তো আমাকেই বলবে। ভগবান অন্তর্যামী বুঝতে পারলো নারদ তোমার ভেতরে অহংকার হয়েছে। মনে মনে বললো, না নারদ এইদিকে এইদিকে, ও নারদ সবচাইতে বড় ভক্ত কারা জানো? এই সংসারে থেকে যারা আমায় ডাকে একমাত্র তারাই হয়ে যায়। বলছে সংসার, এইদিকে তাকাবেন। নারদমুনি মনে মনে বলছে, সংসারে যে ডাকে দিন নাই রাত নাই, আমি ডেকে ডেকে মরলাম, আর সংসারের লোক দুবার হরিবল বললো, তোমার ভক্ত হয়ে গেল? প্রমাণ দাও, প্রমাণ দাও। ভগবান বলছে প্রমাণ দেবো। বলে কীরকম প্রমাণ? বাচ্চাটাকে একটু বসান। কীরকম প্রমাণ? বলছে 1 বাটি সর্ষের তেল তোমাকে দিলাম নারদ, তুমি 50 হাত যাবে, 50 হাত আসবে, মাথায় রাখবে 1 ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে এটা কোনো ব্যাপার হলো? এই 50 হাত যাবো, এই 50 হাত চলে আসবো, 1 ফোঁটা তেল পড়বে না। মায়েরা তাকান আমার দিকে। 50 হাত কাঁপতে কাঁপতে গেল, 50 হাত কাঁপতে কাঁপতে এলো। প্রভু বলে কি 50 হাত গেলাম, 50 হাত এলাম, 1 ফোঁটা তেল পড়েনি। ভগবান বলছে, নারদ তুমি যে 50 হাত এলে, 50 হাত গেলে আমার কথা কবার বলেছিলে? বলছে 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলি। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। এরাই সবচাইতে বড় ভক্ত। রামকৃষ্ণ দেব বলেছেন, একটু হাতে তালি দিয়ে করবেন, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো। বিদ্যাসাগর মহাশয় ঘরে লাইট ছিল না, কোথায় পড়েছিল? রাস্তার ধারে পড়ে নাই।
যে ছেলের বুদ্ধি থাকবে, পড়ার ইচ্ছা থাকবে, তাকে আবার এত সুন্দর করে জিনিসপত্র দিচ্ছেন, ছেলেটিকে তবু পড়ছে না, মতি নাই। আর বিদ্যাসাগর কি করেছিল, ভগবানকে অনেকে বলে দাদা কীর্তন শুনতে যাবে না, এই হতভাগাকে কি ভগবান ডাকে, খুব দুঃখ করে বলে। আমি বলি কীর্তন শুনতে যাবেন না, এই হতভাগাকে কি ভগবান ডাকে। ওকে বলা হয় যখন বাজারে থলেটা নিয়ে যায় তখন তো বলে না হতভাগাকে কি বাজারে থলেটা ডাকে, তখন তো বলে না দিব্যি বলে। সংসারে হরিনামে আবার কিছু মনে করবেন না, অনেকে বলে দাদা হরিনাম শুনতে যাবেন না, আর বলবেন না 525 সুগার। যদি কারো সুগার হয়েছে এখানে তাহলে 3টে ব্যায়াম শিখিয়ে দেবো, একটি ব্যায়াম দেখবেন সুগার জীবনে হবে না, বলবো না বাদ দিয়ে দেবো, আর শিখিয়ে দিই। যাদের সুগার আছে, যাদের বংশ আছে, এই দিয়ে তাকান, সুগার রোগীদের একটি ব্যায়াম, কিচ্ছু না, 2টো ব্যায়াম, শুধু এই ব্যায়াম দুটো শিখিয়ে দেবেন, প্রদীপ পালের কথাটা শোনাবেন, দেখবেন খুব মজা পাবেন, এবং এই ব্যায়ামটাতে সুগার তার হবে না। কী ব্যায়াম? প্রথম ব্যায়ামটা কেমন, এই দেখুন, আর দ্বিতীয় ব্যায়ামটা কেমন, মানেটা কি বলুন তো? বৌমা বলছে বাবা আপনার 525 সুগার, 4খানা মিষ্টি দি, বাবা চিনিয়াওয়ালা চা দি, বাবা রুটি দি। এই দুটো ব্যায়াম যদি কেউ করতে পারে, ভালো খাবার এলে খালি এমনি এমনি করুন, তাহলে ঠিক থাকবেন। আর যদি এমনি এমনি করেন না, তাহলে দেখবেন কী হয় আপনার। ওই জন্য মায়েরা এই দেখুন, যখন হরে কৃষ্ণ নাম করবেন কীভাবে করবেন, ঝাঁটাটা নেবেন, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এই আঙুলটা বের হয়ে থাকে কেন? 4জন ঢুকে থাকে থলেতে, 1জন বের হয়ে থাকে কেন? এর তত্ত্ব আপন আপন গুরুর কাছে জানবেন। যদি কেউ নিজে কেউ গোপনভাবে জানতে চান, বাসায় যাবেন, আমি জানিয়ে দেবো এই আঙুলটা কেন ঝুলি থেকে বেরিয়ে থাকে, এটা আমার কাছে গোপনভাবে জানতে হবে। যেই জানবেন, একা একা গিয়ে জানবেন, এটা একটা গূঢ় তত্ত্ব আছে, এটা গুরুর কাছ থেকে জানা যায়, সেই গুরুর কাছ থেকে জানবেন। যদি কারো গুরু নেই তবে জেনে নেবেন আমার কাছ থেকে, আমি জানিয়ে দেবো এই আঙুলটা কেন এখানে বের করানো হয়। তবে বলে রাখি আপনাদের মায়েরা, এই আঙুলটা বাস্তব কথা কি, বাইরের কথাটা কি, ভেতরের কথাটা বলছি না। মারামারি করবার সময় হাতে কাছে কিছু না থাকলে কি বলি, দেখে নেবো। এই যখন বলে দেখে নেবো, এরা 4জন বলে তুই যা ভাই, আমরা যাবো না। এই জগতে যারা মারামারি ঝগড়া করে তারা কোনোদিন গোবিন্দ চরণ পায় না। এই জগতে যারা গোবিন্দ চরণ পায় তারা কোনোদিনে মারামারি ঝগড়া করে না। ওই জন্য মালা জপে শালা, করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারিয়ে যায়। সবাই লক্ষ্য করুন, যে জায়গাতে ছিলাম, বাড়িতে সকালবেলায় ঘুম থেকে উঠে কী দেবেন? গোবর জল ছড়া দেবেন তো, দেন তো নাকি? জোরে বলুন হ্যাঁ না না। গোবর জল ছড়া দিন। এই তোরা দিস না, চুপ করে থাক। গোবর জল ছড়া দেন আপনারা, জোরে বলুন গোবর জল। বাচ্চাগুলো ভালো আছে আজকে, আজকে মেয়েরা বসেছে তো ওই জন্য ভালো, কালকে ছেলেরা বসছিল খোঁচাখুচি করছিল, আজ এরা বলছে হ্যাঁ। এইদিকে মায়েরা গোবর জল ছড়া দেন, ঠিক তো? আচ্ছা আস্তে আস্তে, আচ্ছা গোবরটা আপনারা কেন দেন মায়েরা, জোরে বলুন গোবরটা কেন দেন? গোবরটা কি বলছে? একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী আছে, একজন জায়গা পায়নি, কে? মা লক্ষ্মী। মা লক্ষ্মী কেঁদে কেঁদে গাভীকে বলেছিল, মা তোমার শরীরে সবাই জায়গা পেলো, আমি পেলাম না, আমাকে একটা জায়গা করে দাও। গাভী তখন বলেছিল আর তো জায়গা ফাঁকা নেই, আমার গোবরটার মধ্যে আছে। স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গেছে। ওই যে সকালবেলায় গোবরের জল ছড়া দিলে তার বাড়িতে কি হয়? মা লক্ষ্মীর আসা যাওয়া হয়। সূর্য ওঠার পরে জল ছড়া দেবেন না, সূর্য ওঠার আগে দেবেন। সূর্য ওঠার আগে দিলে কি হয়, পরে দিলে কি হয়? যে আগে দেয় তার বাড়িতে 33 কোটি দেবদেবীর আসা যাওয়া হয়, আর যে পরে দেয়, যমরাজা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থেকে কজন মেম্বার আছে, কাকে ক নম্বরে নিয়ে যাবে, সিরিয়াল করতে থাকে। এবার আপনার বিচার করুন কি করবেন, যমরাজকে নেবেন না 33 কোটি দেবদেবীকে নেবেন? তবে একটা কথা বলে যায় মায়েরা, খুব যুক্তিকর কথা। শহরের মেয়েরা অনেকে দেখবেন, আপনাদের এখানে থাকতে পারে, লজ্জা অপরাধ নেবেন না, অনেকে দেখবেন কুকুর নিয়ে ঘোরাঘুরি করে সকালবেলায় ঘুম থেকে উঠে। আর পাড়া গ্রামের মেয়েরা কী করে বলুন তো? গরুর গোবর নিয়ে একটু নাড়াচাড়া করে। আপনার সব যারা শহরে এসেছে তারা কিন্তু দেখবেন পাড়াগ্রাম থেকে শহরে ভিড় করেছে। এদের পাড়াগ্রামের আচার আচরণ আছে, এগুলো আমার জানা আছে। এদিকে তাকাবেন মায়েরা। তো আপনাদেরকে বলে রাখি, মন দিয়ে শোনেন, একজন শহরের মেয়ে কুকুরকে কোলে নিয়ে পাড়াগ্রামে বেড়াতে এসছে। পাড়াগ্রামের মেয়েরা কী করে? সকালবেলায় ঘুম থেকে করে গরু নিয়ে কারবার করে, গাই গরু নিয়ে। সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে, দিদি তোমরা খালি সকাল থেকে গাই গরু নিয়ে কারবার করো, আর আমি দেখো কেমন টমকে নিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছি। মানে কুকুরটার নাম দিয়েছে টম। সঙ্গে সঙ্গে বলছে, তোমাদের খালি গাই আর গরু নিয়ে কারবার, গোবর নিয়ে, ছি এগুলো ভালো লাগে? আমার তো কুকুর নিয়ে ঘুরতে ভালো লাগে। তোমরা কুকুর পছন্দ করো না, খালি গাই পছন্দ করো, কেন পছন্দ করো? সঙ্গে সঙ্গে পাড়াগ্রামের মেয়েটা বলছে, দিদি তোমরা কুকুর নিয়ে ঘোরো আর আমরা গাই গরু নিয়ে কারবার করি। আমরা সকালবেলা যখন চা খাই তখন গায়ের দুধে চা খাই, তোমরা নিশ্চয়ই কুকুরের দুধে চা খাও। ঠিক বলে না? জয়সা কি তাইসা। এই যে নিবেদন আপনাদের সামনে যেমন যেমন করেছে সেরকম ফল পেয়ে গেছে। সবাই লক্ষ্য করুন, ভগবানকে দেখবার জন্যে আমরা ছুটে যাই। ভগবান বললেন আমায় দেখবার জন্য ছুটছ কেন? ছোট ছোট গাছ তার বড় বড় ফল, বড় বড় গাছ তার ছোট ছোট ফল। কাল বলেছিলাম নাকি? বলিনি, মনে তো থাকে না কোন দিন কি বলছি? আসতে
ভগবানকে দেখবার জন্য মন্দিরে যাচ্ছেন। ভগবান বলছে আমার হাত আছে কিন্তু নড়ে না। জোরে বলবেন হ্যাঁ না না। আমার পা আছে কিন্তু চলে না। আমার কোমর আছে কিন্তু দোলে না। আমার মুখ আছে আমি খাই না। আমার মুখ আছে আমি বলি না। তবে মন্দিরে যাব কেন? মন্দির হলো উপাসনার জায়গা। এখানে যে যত উপাসনা করবে তার তত বাসনা দূর হয়ে যাবে। ভগবান বলল আমার দিকে তাকিয়ে দেখো না, সৃষ্টির দিকে তাকিয়ে দেখো। ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। বাবা এইদিকে শব্দ করিস না, ভালো করে শোন। ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট। আপনারা বলবেন একটা কুমড়ো, কুমড়ো চেনেন তো? কুমড়ো ওজন কত? জোরে বলবেন। 5 কেজি, 10 কেজি, 15 কেজি। আচ্ছা বলুন তো, ভগবান বলছে সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, একটা বট গাছের ফলের ওজন কত? 5 গ্রাম, 7 গ্রাম, 10 গ্রাম। অবাক নয়? এত বড় বট গাছ, যুক্তি আছে, যুক্তি আছে। এত বড় বট গাছ, তার ফলটার ওজন 5 গ্রাম, 10 গ্রাম। আর কুমড়ো ফলটা ওজন কত? 5 কেজি, 10 কেজি। কেন বটের ফলটা ছোট করলো, কুমড়ো ফলটা বড় করলো? ভগবান বলছে গ্রীষ্মকালের দিনে, গরমকালের দিনে আমার ভক্তরা গুণগান গাইতে গাইতে বট গাছের নিচে বসবে। যদি বটের ফলটা এত বড় দিই, চাপা পড়ার ভয়ে কেউ বসবে না, আমার নামও করবে না। ওই জন্য বটের ফলটা ছোট করে দিলাম। যুক্তিগুলো দেখবেন, সবের যুক্তি আছে। এদিকে এই জন্য একটা রাখাল বালক গরু চড়াতে গিয়ে একদিন বট গাছের উপরে বসে আছে, আর মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই। এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকে পড়েছে। মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয়নি, না নাক মুখ চোখ ভেঙে যেত। মনে 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 দেখো, লক্ষ্য করুন। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, এখানে নামযজ্ঞ করান অনেকেই আসেন, কীর্তন শুনতে এসছেন, অনেক কমিটি আছেন যারা নামযজ্ঞ করান। অপরাধ নেবেন না। আমাদের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া গেলে আপনারা দেখবেন, আপনাদের হয় কিনা জানি না, আপনাদেরও হয়, কারণ আমি তো প্রত্যেক জায়গায় যাই, প্রত্যেক জেলাতে সময় দিতে পারি না। তো সব জেলাতে যাই, দেখবেন কিছু মনে করবেন না, দুপুরবেলায় খাওয়ানোর সময় দেখবেন সব জিনিস থাক আর না থাক, একটি জিনিস কমন থাকে। কমিটি যদি কেউ থাকে তাহলে বলতে পারবে। কি বলুন তো? সব সবজি থাকে কিন্তু কোন 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 সবজিটা কমন থাকে? কুমড়ো। দেখবেন কীর্তনিয়াদের সেবার বেলায় দেখবেন, যদি কেউ আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম যদি গান করতে যান না, দেখবেন প্রায় সময় কুমড়োটা দেওয়া হয়, তরকারি কুমড়ো দেওয়া হয়। তো কুমড়োটা কেন দেওয়া হয়? কারণটা আছে। একদিন লতা গাছ হয়ে কুমড়ো পড়ে আছে, মহাপ্রভু নাচতে নাচতে চলে যাচ্ছে, তখন মহাপ্রভুকে কুমড়ো গাছটা পায়ে ধরে বলছে, প্রভু সব ফল তোমার সেবায় লাগলো, আমি কেন তোমার সেবায় লাগলো না? সঙ্গে সঙ্গে মহাপ্রভু কেঁদে কেঁদে বলছে, কাঁদিস না কুমড়ো। বলে কি, আমার সেবায় লাগলে হতে কী হবে? যেখানে নামযজ্ঞ হবে সেখানে মূল গায়নদের সেবাতে লেগে যায়, ওই জন্য আমাদের সেবায় লেগে যায়। ওই যে দেখুন কত, আমরাও কত চালাক দেখুন। আমরা কীর্তনের শেষে যখন দুপুরবেলাতে খেতে বসি না, খাবার পরেই কিন্তু ঘর থেকে একটা ফোন আসে। কি ফোন আসে? এইদিকে মানে কমিটির দাদারা খাওয়ার পর আমাদের সামনে বসে থাকে, ফোন আসে, হয়েছে আস্তে, সেবা হয়েছে, ফোনটা আসছে, সাউন্ড শুনতে পাচ্ছে, হ্যাঁ হয়েছে। কি কি হয়েছে? ওপাশ থেকে বলে। বললাম এই হলো, সেই হলো, ওই হলো। তখন ওপাশ থেকে বলে, উনি আছেন? কি আছেন বলুন তো? আমাদেরও সেরকম বলে দেওয়া আছে, অত সোজা নয়। বলছে তুমি বলবে উনি আছেন। কমিটির দাদা তখন বলছে, বৌদি বোধহয় আমাদের কথা বলছে। হ্যাঁ আপনার কথা বলছে। উনি ভাবছেন ওনার কথা বলছে, কিন্তু উনি যে কুমড়োর কথা বলছেন এটা কিন্তু কেউ বুঝতে পারছে না। এই বড় আজব ব্যাপার। কীর্তন যারা করে তাদের মজার ব্যাপার আছে, বুঝতে পারছেন তো? তো মায়েরা সবাই লক্ষ্য করুন, এইদিকে তাকান। ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। আবার দেখুন তত্ত্ব দেখুন, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। প্রজাপতি কত জাতি, কত জাতের ফুল, বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা মূল। তাকিয়ে দেখুন ভগবান সৃষ্টি করেছে। একটা তত্ত্ব দেখুন, বলছে ডাক্তার বলছে কান খারাপ হয়ে গেলে ইয়ারফোন দিয়ে দিই, চোখ খারাপ হয়ে গেলে চশমা দিয়ে দিই, হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দিই, দাঁত ভেঙে গেলে দাঁত দিয়ে দিই। সেই ডাক্তারকে প্রশ্ন করবেন, বৈষ্ণব বলছে ডাক্তারকে, বলো তো ডাক্তার, বলো তো বিজ্ঞান, হার্টের ভাল্ব নষ্ট হলে হার্ট দিয়ে দাও, ভাল্ব দিয়ে দাও, কান খারাপ হয়ে গেলে ইয়ারফোন দিয়ে দাও, চোখ খারাপ হলে চশমা দাও, কোনো মানুষের চরিত্র খারাপ হলে কোনো ওষুধ ইঞ্জেকশন তোমার কাছে আছে নাকি? বিজ্ঞান বলল আমার কাছে নাই। বৈষ্ণবকে বলল তাহলে কি তোমার কাছে আছে? বৈষ্ণব বলছে হ্যাঁ আমার কাছেই আছে। বলে কোথায় আছে? নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, রামকৃষ্ণের পর শেষে একদিন বৈষ্ণবী হইল। তাহলে আমাদের বৈষ্ণবের জগতে আছে, আস্তে আস্তে বৈষ্ণবের জগতে আছে। বিজ্ঞান বলল আমরা চাপা কল তৈরি করেছি। বৈষ্ণব বলল তার আগে আমরা আটির কূপ তৈরি করেছি। কোথায়?
যাবো বাড়ি ভয়ে বলছে। দেখুন কার বাচ্চা, একটু বসিয়ে দিন। মায়েরা এদিকে তাকান, কি বললো? বৈষ্ণব বলছে না না আমাদের কাছে আছে। নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, রামকৃষ্ণের পরশেষে একদিন বৈষ্ণবী হইল। আমি একটু শর্টে বলে দিই, সময় যাচ্ছে বলে। আবার লক্ষ্য করুন, বিজ্ঞান বলছে আমরা চাপা কল তৈরি করেছি, বৈষ্ণব বলল তার আগে তৈরি করেছি আমরা আটির কূপ, আপনা আপনি জল পড়ে। ভীষ্ম যখন সরসজ্জায় ছিল, অর্জুনকে বলেছিল মা গঙ্গা জল পান করব, অর্জুন তীরবিদ্ধ করেছিল, আর তীরবিদ্ধ করার সঙ্গে সঙ্গে মা গঙ্গা জল ভীষ্মের মুখে পড়েছিল। পড়েনি বাবা, আগেই তৈরি হয়ে গেছে। আমরা বললাম উড়োজাহাজ তৈরি করেছি, তার আগে বৈষ্ণব বলল রাবণের পুষ্পরথ তৈরি করে দিয়েছি। সব কিছু যুক্তি আছে, কিন্তু এই জন্য বিজ্ঞান আগে না বৈষ্ণব আগে? বিজ্ঞান বলল বাচ্চা মায়ের দুগ্ধের মধ্যে চুমুক দেয়, আর চুমুক দিলে দুধ পায়। আমরা কি করব? সিরিজ দিয়ে টেনে দুধ বের করে নেব। আশ্চর্যের ব্যাপার, বাচ্চা যখন চুমুক দিল তখন দুধ পেল, কিন্তু সিরিজ দিয়ে টানলো তখন দুধের বদলে রক্ত পেল। এ কথা নয়, একেবারে ভুল। বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল। বসে শুনুন যত ভক্ত, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল রক্ত। যদি তৈরি করতে পারতো তাহলে ব্লাড ডোনেশন কেন্দ্র তৈরি হতো কি? হতো না। আসুন, এত তত্ত্বের মধ্যে গেলে তো আর হবে না, তা তো লীলা শেষ হবে না। লক্ষ্য করুন, যখনই এই কথাটি বলল তখন দেখতে পেল একজন ব্রাহ্মণ সুমন্ত সারথী রথে যখন মণিমুক্ত পূর্ণ করে নিয়ে চলে গেল, হঠাৎ গাছের নিচে বসে শঙ্খ বাজালো। দেখলো একজন ব্রাহ্মণ, কাগাল ব্রাহ্মণ রাস্তা দিয়ে আসছে। ব্রাহ্মণটার নাম ছিল সিদ্ধান্ত ঠাকুর। আমার দিকে তাকান। সুমন্ত সারথী বলল, ঠাকুর মশাই তুমি ভিক্ষা করতে পেরেছিলে? হ্যাঁ। তুমি ব্রাহ্মণ মানুষ, ভিক্ষা কেন করবে? তুমি তো ইয়ে করতে পারো, পুজো পাঠ করতে পারো। সঙ্গে সঙ্গে লোকটি কি বললো দেখুন, পুজো পাঠ করে সংসার চলে না। ওগো সারথী, তুমি আমায় ভিক্ষা তোমায় দেবো, আগে বলো তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার 8টি ছেলে আছে। সঙ্গে সঙ্গে জেনে বলছে 8টি ছেলে আছে। দপ করে জেলে উঠলো মনের মধ্যে আসা, তাহলে অষ্টম গর্ভের সন্তান আসে। আচ্ছা 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 ব্রাহ্মণ, আমি বলছিলাম কি, তুমি এত ব্যাকুল কেন? কি জন্য আমাকে বলছো ভিক্ষা দাও? আমার স্ত্রী এতক্ষণ রাস্তায় বসে আছে, কতক্ষণ আমি যাব, ছেলেগুলোর মুখে খাবার তুলে দেবে, আমায় কিছু। তোমাকে ভিক্ষা দেব না। তোমার অষ্টম গর্ভের সন্তানটা কেমন? ও মা, এত হরিভক্ত না, কৃষ্ণবর্ণের, একবারে কৃষ্ণের মতো। লোকে বলে একবারে কৃষ্ণ গো, একবারে কৃষ্ণ, তাই নাকি? আচ্ছা আচ্ছা, তোমার নাম তো সিদ্ধান্ত ঠাকুর, তোমাকে আমি ভিক্ষা করতে হবে না, তোমাকে লোকে ভিখারি বলবে না, ব্রাহ্মণকে ভিখারি বলবে না, তোমাকে সম্মান দেবে, তুমি ধনী হয়ে যাবে। একটা জিনিস তোমাকে দেবো। কী দেবে তুমি আমায়? দেখবে তবে এসো আমার সঙ্গে। এই বলে সুমন্ত সারথী রথের দরজাটা খুলে দিল, মণিমুক্ত পরিপূর্ণ করা রথ। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণকে বলল, তুমি যদি অষ্টম গর্ভের সন্তান, তোমার ওই ছেলেটার নাম কি বলে? কুশধ্বজ। ওই কুশধ্বজকে যদি দান করতে পারো নরমের যজ্ঞে, আমি এগুলো সব দান করে দেবো। প্রথমে ব্রাহ্মণ চমকে গেল, তারপর মনে মনে ভাবলো 7টা ছেলে তো রয়ে যাবে, আমার একটা ছেলে জুড়ে 7টা ছেলে মানুষ হয়ে যাবে, আমাকে কেউ ভিখারি বলবে না, আমাকে সম্মান দেবে, সবাই ধনী। আনন্দে আউচ্ছালিত হয়ে গেল, লোভ হয়ে গেল প্রচন্ড। চিৎকার করে বলল, সুমন্ত সারথী, আমি কথা দিলাম নরমের যজ্ঞে আমার ছোট ছেলে কুশধ্বজকে আমি বিক্রয়ী করে দিলাম, আমি বিক্রয়ী। তুমি যেটা বলছো তোমার স্ত্রী বলতে পারবে তো? তা তো জানি না, না বলতে পারলে রাজি করব। ও রাজি হবে না, আগে তাকে রাজি করো। মায়েরা লক্ষ্য করুন, কুশধ্বজ তখন খেলা করতে গেছে, জায়গাটা লক্ষ্য করুন। কুশধ্বজ খেলা করতে গেছে, সঙ্গে সঙ্গে চিৎকার করে বলছে, কই গো ভদ্রাবতী, ভদ্রাবতী, ও ভদ্রাবতী, আমার কুশধ্বজ। মনেতে আনন্দ দেখি, মুখে দেখি হাসি, মুখে দেখি হাসি, নয়নেতে ঝরে কেন তোমার এত অশ্রু রাশি? অন্যদিন ছেলেগুলোর কথা শুনলে তোমার মনে বিরক্ত হয়ে যায়, ভিক্ষা করে করে মানুষ করছো বলে। আজকে তুমি কুশধ্বজকে খুঁজছো কেন? মায়েরা, এখানে মা আর বাবার মধ্যে তফাৎ। যে যেখানে দাঁড়িয়ে কীর্তন শুনছেন, যে যেখানে বসে আছেন, আপনাদের কাছে করজোরে নিবেদন রইল, কালকে যেমন এই জায়গাটা শুনেছিলেন, আজকে এই জায়গাটা শুনুন। ভদ্রাবতী, আমি ধনী হয়ে যাব, আমি বড় লোক হয়ে যাব, কেউ আমাকে। দাঁড়াও দাঁড়াও, এত আনন্দের কি রয়েছে? এত আনন্দে তুমি বলবে তো কি হয়েছে? আমি আমার কুশধ্বজকে নরমের যজ্ঞে বিক্রয় করে দিয়েছি। কি এ তুমি কি বলেছো? আমি যে মা, আমি এ তুমি কি শোনালে স্বামী? তুমি মমতা ত্যাগ করে কঠিন হয়ে তুমি নিজের হৃদয় রতনকে বিক্রি করে দিলে। তুমি বন্দি করে রাখবো তোমায়,
তবু আমার সন্তানকে চাই কোষাধ্বজকে আমি বিক্রয় করে দেবো। চিৎকার করে মাকে কি করলো জানেন? ভদ্রাবতীকে তার স্বামী দরজা বন্ধ করে রেখে দিল। আর ভদ্রাবতী চিৎকার করে বলল, কোষাধ্বজ তুই পালিয়ে যা বাবা, এটা শ্মশান ঘাট, এখান থেকে পালিয়ে যা, তোকে পুড়িয়ে মারবে। মা আছাড় খেয়ে পড়লো, অজ্ঞান হয়ে গেল। কোষাধ্বজ ভক্ত ছেলে, ভগবানের ভক্ত, সে তখন পাঠশালায় গেছে। ছেলেরা বলছে, কোষাধ্বজ তোর মন খারাপ কেন? গুরু মহাশয় বলছে, হ্যাঁ রে কোষাধ্বজ তোর মন খারাপ কেন? আমি বুঝতে পেরেছি গুরুদেব, আজ আমি ভোরবেলায় স্বপ্ন দেখেছি, আমার স্বপ্ন সার্থক হবে কেন? আমার বাবা আমাকে বিক্রয় করে দিয়েছি। তুই স্বপ্ন দেখেছিস? বলে হ্যাঁ আমি স্বপ্ন দেখেছি। ছেলেগুলোকে সঙ্গে করে বলছে, শোন, আর তোদের সঙ্গে আমার দেখা হবে।